হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বরাবরের মতো আজকের টপিক হচ্ছে গতি চ্যাপ্টারের উপর। তো আজকে গতি চ্যাপ্টারের উপর আমরা চেষ্টা করবো শুধু আহ, কিছু টপিক শেষ করার, অর্থাৎ এটা ধরতে পারো পর্ব 1। ঠিক আছে? সো খাতা এবং কলম নিয়ে সুন্দর করে পড়তে বসবা, যাতে করে মন দিয়ে ক্লাসটা করে তোমার একদম ফুল বেসিক সহ ক্লিয়ার হয়ে যাওয়ার মতো, বুঝছো? তো বিশেষ করে যারা অর্থাৎ 27 ব্যাচের স্টুডেন্ট আছে, অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, তোমরা চেষ্টা করবা এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? তোমাদের একদম ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি আমি, যতটুকু অর্থাৎ আমার পক্ষে সম্ভব, অর্থাৎ তোমাদের প্লাস পাওয়ার জন্য। ঠিক আছে? সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা চেষ্টা করতে পারবা যে তোমাদের ফুল বেসিক শেষ করে তোমরা ভালো একটা রেজাল্ট করো, অর্থাৎ তোমাদের আলটিমেটলি রেজাল্ট চেষ্টা করো কি A+ পাওয়া, বা 100তে 90 প্লাস বা 95+। ঠিক আছে? এত নাম্বার পাওয়া তোমাদের, বুঝছো? সো তোমরা চেষ্টা করবে এখন থেকে আমার ক্লাসগুলো করার মাধ্যমে, অর্থাৎ আমি এখন থেকে একদম শূন্য থেকে শুরু করতেছি। অর্থাৎ ক্লাসগুলো আমার বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রিতে আমার রেজাল্ট ছিল হচ্ছে তোমার অর্থাৎ 90+ ছিল বলে তোমাদের আমি বলতে পারতেছি, আমি এতটুকু আত্মস্থ করতে পারতেছি যে তোমরা আমার ক্লাসের মাধ্যমে, তো তুমি যদি চেষ্টা করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করো, বুঝছো? তো এখন থেকে ভালো করে পড়ার চেষ্টা করো, বুঝছো? আচ্ছা, সো গতি চ্যাপ্টারটা ক্লাসটা তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে অর্থাৎ নোট করে হলো, এবং হচ্ছে ভাইয়ার একটা অর্থাৎ ফেসবুক অর্থাৎ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে নোটটা শেয়ার করতে পারো। ঠিক আছে? নিচে অর্থাৎ কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, এখন থেকে তোমরা চেষ্টা করবা অর্থাৎ ফেসবুক বা ইউটিউব যেখানে হোক, বা তোমরা এখন থেকে চেষ্টা করবা জাস্ট আমি মোবাইলটা নিচ্ছি কেন ক্লাসের জন্য, আমি এর বাইরে কোনো কিছু করবো না, বুঝছো? তো এখন তোমাদের অনেকটা, বিশেষ করে ছেলেদের একটা অনেকটা টেন্ডেন্সি থাকে, মেয়েরা কিন্তু খুব সেন্সিটিভ পড়ালেখা নিয়ে, বুঝছো? কিছু মেয়ে আছে, বাট আমি যা থেকে দেখতেছি, মানে আমার বেশে যারা আছে স্টুডেন্টরা দেখতেছি, মানে যারা পড়াচ্ছে আর কি, তাদের দেখতেছি ওরা হচ্ছে পড়ালেখা নিয়ে খুব মানে সিরিয়াস, বুঝছো? বাট ছেলেরাও থাকে, বাট ছেলেরা তোমরা মনে রাখবা, যা করতেছো এফবি চালাও, যা চালাও, কিন্তু এখন থেকে কমা ফেলো, যা করছো বাদ দাও, এখন থেকে একদম সিরিয়াসলি হও পড়ালেখার প্রতি, দেখবা ভালো ভালো করতেছো। ঠিক আছে? তো একদম ফুললি ডেডিকেট নিয়ে ক্লাসটা করে ফেলো, খাতা নিও। চলো শুরু করা যাক। গতি চ্যাপ্টার থেকে আমরা অ্যাজ ওয়েল এস সবসময় দেখি যে তোমার একটা কোয়েশ্চেন মিনিমাম থাকবেই, একটা কোয়েশ্চেন থাকবেই। বাট তুমি যদি এই চ্যাপ্টারটা পড়তে পারো, তোমার একটা সৃজনশীল অবশ্যই শেষ, অ্যান্ড 2-3টা এমসিকিউ আসবেই, 2-3টা অবশ্যই আসতে পারে। তো ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তো গতি জিনিসটা কি? গতি হচ্ছে তোমার সময়ের পরিবর্তন সাপেক্ষে যদি অবস্থানে পরিবর্তন ঘটে, সেটাকে গতি বলে। আমি তোমাকে ফুল লিখতেছি না, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাকে কি বলে? গতি বলে। আমি কিন্তু তোমাকে সবগুলো লিখে দিব না, জাস্ট কি পয়েন্টগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, লিখে দিয়ে ওটা মূলত লিখবো বা মুখে বলতে পারতেছি। ওটা কিন্তু তোমার তোমার যে বইগুলো ফলো করো সেখান থেকে হয়তো একটু দেখবা কিভাবে লিখবা কতে। তবে আমি ট্রাই করবো এখানে জাস্ট কি পয়েন্টগুলো বলো, ট্রাই, বুঝছো? আচ্ছা, তাহলে সময়ের সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাপেক্ষে, পরিবর্তন কিসে হচ্ছে? এটা পরিবর্তন ঘটতেছে। তাহলে সময় পরিবর্তন সাপেক্ষে যদি অবস্থান পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে গতি। আর স্থিতি কি ভাইয়া? স্থিতি হচ্ছে তোমার কোন একটা বস্তু স্থির অবস্থায় বসে আছে। ঠিক আছে? তাহলে তুমি গতি স্থিতি এই দুইটা জিনিস এটার মধ্যে মানে বলতে পারবা। দেখো ভাইয়া, সময় পরিবর্তন যদি সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন ঘটে সেটা গতি, যদি সময়ের পরিবর্তন সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন ঘটে না ঘটে, সেটা হচ্ছে স্থিতি। ঠিক আছে? তাহলে ভাইয়া সাপোজ তুমি একটা মানুষ, নাকি তুমি একটা কি, তুমি জানো তুমি কি? তো তুমি একটা মানুষ, ঠিক আছে? তো মানুষ থাকলাম, তুমি যে এখানে বসে আছো টি1 সময়ে, আর টি1 সময় এখানে বসে আছো, তোমার আম্মা বললো তোমাকে একটা বাজার করে আনতে, সেটা গেলা, তুমি এখানে গেলা। ঠিক আছে? টি2তে গেলা। দেন তাহলে তোমার এই যে বসে আছো, সে বসে আছো অবস্থানটা হচ্ছে S1। এস মানে কি? সবগুলো বলে দেওয়া হবে, জাস্ট একটু বলে বুঝতে ট্রাই করো। এটা হচ্ছে S1, বসে আছো সেটা হচ্ছে S1। এটাকে বলে S দিয়ে হচ্ছে তোমার কি বলে? সরণ বা অতিক্রান্ত দূরত্ব বলতে পারে। তাহলে এটাকে কি বলে? সরণ বা অতিক্রান্ত দূরত্ব, শর্টকাটে লিখতেছি অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে S1 অবস্থান আছে এন্ড বাজার করতে গেছে, সেখানে হচ্ছে S2 অবস্থা হলো। এই যে টি1 থেকে টি2 যাচ্ছ, টি1 থেকে টি2 যাচ্ছ, সেটা হচ্ছে মূলত কি?
এই যে সময় পরিবর্তন হচ্ছে, দেন তোমার অবস্থানের পরিবর্তন ঘটতেছে S1 থেকে S2, ঠিক আছে। এই যে S1 থেকে S2 তে যাচ্ছ, সেখানে একটা সময় লাগ পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে তোমার গতি। তাহলে তুমি যে বসে আছো সেখান থেকে বাজার করতে হচ্ছে, সেটা হচ্ছে গতি। আর যখন তোমাকে বলবে তুমি বসেই আছো, পড়তেছো, যে পড়তেছো, সে পড়াটা যদি বসে করো, মানে এখানে তো হাঁটা চলা হচ্ছে না, তাহলে তোমার সময় পরিবর্তন হইতেছে, বা তোমার সময় পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে স্থিতি, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট। তো বোঝা গেছে তো গতি কি স্থিতি কি এটা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের একটা সৃজনশীল লেখা আছে, এটা কিন্তু একদম সবগুলো বেসিক বলে দেওয়ার পর এটা সলভ করে দেওয়া হবে, এরকম পুরোটা আমি তো গতি চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের এরপর আছে হচ্ছে রাশি। এক রাশির মধ্যে হচ্ছে তোমার হুম আচ্ছা, এরপর আছে তোমাদের হচ্ছে রাশি, ঠিক আছে। তো রাশির মধ্যে যে রাশি, সেখানে মধ্যে রাশিকে দুইটা ভাগ করে। তার আগে আমি তোমাকে বলে রাশি কি। রাশি হচ্ছে তোমাদের এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি, যা কিছু তুমি পরিমাপ করতেছো, সেটা হচ্ছে কি রাশি। যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি, ঠিক আছে। যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। যা কিছু যা কিছু পরিমাপ করা যায়, না বুঝলে একটু আমি যেগুলো বলতেছি সেটা শোনা দেখবা, ঠিক আছে। যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে রাশি। ভাই কোনগুলা? হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, ত্বরণ, এগুলা পরিমাপ করা যায়। দৈর্ঘ্য, ত্বরণ, এগুলা পরিমাপ করা যায়। বর, ঠিক আছে, বর, এগুলো কিন্তু পরিমাপ করা যায়। তো এগুলো হচ্ছে তোমার রাশি। রাশির মধ্যে হচ্ছে একটা, মানে রাশি জিনিসটাকে দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। রাশিকে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। বুঝে গেছে? স্কেলার কি জিনিস, ভেক্টর কি জিনিস? দেব, স্কেলার হচ্ছে তোমার যার হচ্ছে কি আছে, মান আছে, শুধু কোনো দিক নেই। যার হচ্ছে শুধু কি আছে, মান আছে, কিন্তু কোনো কি নেই, দিক নেই, সেটা হচ্ছে কি তোমার স্কেলার রাশি। তাহলে যার তার কি আছে, শুধু মান আছে। আমি শর্টকাট লিখতেছি, তুমি কিন্তু বলতেছি বইগুলো একটু ফলো করবা, যাতে করে তুমি কটা লিখতে পারো, ঠিক আছে। আমার ক্লাসটা করবা কেন, তুমি বোঝার জন্য করবা, যে আমি একটা জিনিসটা বুঝতেছি, ঠিক আছে। তাহলে আমি তো লিখতে পারবো না, তোমাকে আমি তো ভাইয়া মুখে বলেছি যে স্কেলার জিনিসটা কি ভাইয়া, ওর শুধু মানেই আছে, কি নাই, দিক নেই। তাহলে তুমি এই যে এই লেখাটা একটু সুন্দর করে বুঝতে থেকে পারবো, বইগুলো থেকে ফলো করবে, তুমি যে বইটা ফলো করো, ঠিক আছে। বইগুলো না ফলো, তোমার যে বলতেছে না, যেটা ফলো করো সেটা থেকে একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে স্কেলার জিনিসটা হচ্ছে কি ভাইয়া, মান আছে দিক নেই, মান আছে দিক নেই। তাহলে ভাইয়া ভেক্টর জিনিসটা কি, ওর হচ্ছে মান আছে দিক নেই, দিকও আছে, মানও আছে দিকও আছে, ঠিক আছে, মানও আছে দিকও আছে। তাহলে রাশির মধ্যে কি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। যেটা হচ্ছে মান আছে, স্কেলার রাশির মান আছে, দিক নেই। ভেক্টর রাশির মান আছে, দিকও আছে। যেমন ভাইয়া, যেমন স্কেলার রাশি হচ্ছে কি বলতে পারো তুমি, আর ভেক্টর রাশি কি, ঠিক আছে। এই উদাহরণগুলো তোমাকে আমি একটু বলি। যেমন হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, বর, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার কি দূরত্ব, হুম দূরত্ব। এরপর হচ্ছে আরো আছে অনেক। এরপর হচ্ছে দূরত্বকে অনেক সময় না বলতে পারে, তবে দ্রুত হচ্ছে ধরো দ্রুতি, কাজ, শক্তি। দ্রুতি, কাজ, শক্তি, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে মূলত হচ্ছে স্কেলার শেপ দিয়ে। দেখো, তোমাকে যদি বলে সাপোজ তোমার নাম অনিক, তোমাকে বললো 5 মিনিট যাও, কিন্তু এটা 5 মিনিট যাও, সে 5 মিনিট তোমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে না। হ্যাঁ, এখন এটা কিন্তু তোমাকে কোন দিকে যেতে বলছে সেটা বলছে, অনেককে কি বলছে, তুমি কোন একটা এইদিকে যাও, বা তোমার এই সাইডে যাও অথবা এই সাইডে যাও, কিছু বলছে বলে নেই। মানে তোমার এই সাইডে যেতে বলছে নাকি এই সাইডে যেতে বলছে, কিছু বলছে বলে নেই, জাস্ট বলছে
অনেক 5 মিটার যাও, 5 মিটার বলে দেওয়া, এটা হচ্ছে তোমার মান, তার মানটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে স্কেলার রাশি। সেটা দৈর্ঘ্য হচ্ছে কি স্কেলার রাশি, ঠিক আছে। এবার হচ্ছে বর। বর জিনিসটা কি বললো, অনেকের বর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তাহলে অনেকের বর যে 50 কেজি বললো, এটা কি কোনো দিক আছে? দিক আছে? দিক নেই, কি বলছে শুধু মান আছে, তাহলে মান আছে। দূরত্ব কি বা, দূরত্ব তো সেম, যদি বলে এত 50 মিটার দূরত্ব, অনেক 50 মিটার দূরত্ব দিক কোন দিকে সেটা বলেনি, তাহলে এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে তোমার শুধু মান বলেছে, দিক বলেছে না, ঠিক আছে। এরপর আসে হচ্ছে তোমার দ্রুতি। দ্রুতিতেও সেম। দ্রুতি জিনিসটা হচ্ছে ব্যাগের মানে ব্যাগ দ্রুতি নিয়ে একটা পড়াবো, সেখানে দেখবা দ্রুতির কিন্তু কোনো কি বলা যায় নাই, নির্দিষ্ট দিক বলা যায় নাই, ঠিক আছে। তো নির্দিষ্ট দিক যদি বলে না দেওয়া থাকে, সেটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ মান বলে দেওয়া থাকলে সেটা হচ্ছে শুধু মান বলে দেওয়া থাকলে সেটা হচ্ছে স্কেলার রাশি। কাজের ক্ষেত্রেও দেখবা, কাজের ক্ষেত্রে বলে দিতে পারে সে 500 জুল কাজ করে, কোন দিকে করে সেটা বলে দেয় না, সেটা হচ্ছে সেজন্য যে সেজন্য হচ্ছে তোমার কাজটা মূলত হচ্ছে কি স্কেলার রাশি। শক্তিতেও সেম, কাজ শক্তি, এগুলো তো আমরা কাজ কমাতে শক্তিতে পারবো, ঠিক আছে। এবার সে ভেক্টর কোনগুলো হবে, ভেক্টরের মধ্যে হচ্ছে তোমার বল, ঠিক আছে, বল, এরপর বেগ, ত্বরণ, এরপর হচ্ছে তোমার আরো আছে ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, এরপর ভেক্টর রাশি। ওয়েট, একটু আরো উদাহরণগুলো লিখে দেওয়ার ট্রাই করি তোমাদেরকে। তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা কিবা তোমার দেখবা বলের মধ্যে কোন একটা নির্দিষ্ট ফোর্স নির্দিষ্ট দিকে বলবে, এটা ফোর্স ফোর্স করো, ঠিক আছে। তাহলে সেখানে দিক থাকবে, মানও থাকবে। দেখবা ব্যাগের ক্ষেত্রে সেম, এত মানে তোমাকে বলবো যে অনেক তুমি 50 মিটার/সেকেন্ড বেগে স্কুলের দিকে যাও, একটা দিক বলে দিচ্ছে তোমাকে, 50 মিটার/সেকেন্ড স্কুলের দিকে যাও, তাহলে এই স্কুলের দিকে যেতে বলছে, একটা নির্দিষ্ট দিক বলতে হচ্ছে, সেজন্য এটা হচ্ছে কি অবশ্যই মানও বলছে, দিকে বলছে, সেজন্য এটা ভেক্টর রাশি। সরণের ক্ষেত্রেও সেম, ত্বরণের ক্ষেত্রেও সেম, তড়িৎ তীব্রতার ক্ষেত্রেও সেম। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে তোমার যদি বলে মানও বলে দিচ্ছে, দিকও বলে দিচ্ছে, তখন হচ্ছে এটা হচ্ছে কি তোমার, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ভেক্টর রাশি। বুঝা গেছে? তো এগুলো একটু লিখে ফেলতে ট্রাই করো। তো আমি চলে গেলাম, একটা এসএস নিয়ে নাও। আচ্ছা, তোমরা কি ক্লাস করলা কি ভাইয়া? কেন মানে তোমরা কি এগুলো শেয়ার করো না? আমি বুঝি না। তোমরা এগুলো আসলে ফ্রেন্ডদেরকে শেয়ার করলে কি তোমাদের মানে কি ওর জ্ঞান কি তুমি মানে তোমার জ্ঞান কি ওর কাছে চলে যাবে? শেয়ার করলো, তোমার যদি ভালো লাগে হ্যাঁ বললো ভাইয়া শেয়ার করবো কেন, আমি পড়তেছি তো হচ্ছে শুধু পড়ালেখাটা। মানে একটু কি বললাম, পড়ালেখাটা যে তোমার আসলে সবাইকে, সবাইকে না আসলে তোমার ফ্রেন্ড কয়েকজন আছে, তুমি কি তোমার সব স্কুলে সবগুলো তোমার ফ্রেন্ড না, তোমার সিলেক্টেড কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে শেয়ার করো ভাই আমি এটা করতেছি, এইভাবে আগাচ্ছি, তুই এইভাবে করতে পারো। আমার ভাষায় বলতেছি যে তোমরা হচ্ছে কি যেহেতু ক্লোজ ফ্রেন্ড গুলা, অবশ্যই তোমরা কি শুদ্ধ ভাষায় তো কথা বলো না ভাই, আমরা তো সবাই আর ফর্মালিটি এত ফর্মালিটি মেনটেন করি না, মানে ফ্রেন্ডদের সাথে আর কি। তো যাক আমি ক্লাসে ফিরি, অ্যাজ ইউ উইশ, তোমরা যদি শেয়ার করতে চাও আর কি। এরপর আসে হচ্ছে, এরপর তোমাদের সিরিয়ালের মধ্যে আসে কিছু জিনিস আছে যেগুলা তোমাদের আসলে পড়ানো উচিত, সেগুলো হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি, চলন গতি কি, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করাই দিই, ঠিক আছে। ঘূর্ণন গতি জিনিসটা কি, তারপর ঘূর্ণন গতি, এরপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, এরপর হচ্ছে সরল স্পন্দন গতি মনে হয়, সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি, সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বলতে পারো, স্পন্দন গতি, ঠিক আছে। আচ্ছা,
আরো আছে যেমন চলন গতি, চলন গতি দেওয়া আছে, চলন গতি, চলন গতি, চলন গতি। সো এগুলো আমরা একটা পড়ার টপিকটা পড়ার এটা শেষ করে দিব। সো দেখো চলন গতি আমি কি পয়েন্টগুলো একটু লিখে রাখার ট্রাই করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বলার। নির্দিষ্ট বিন্দু, যেমন নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, সম দূরত্ব থেকে ঘুরতে থাকলে, মানে কি পয়েন্ট গুলো লিখতেছে, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দু দূরত্ব ঘুরতে থাকলে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। বোঝাতে আমি বোঝাই দিব একটু, যেগুলো কি পয়েন্ট, মানে যেগুলো আসলে এটাই জিনিসটা বুঝতে হচ্ছে সেটা বলে দিব। পর্যায়বৃত্ত গতি নির্দিষ্ট, তো একটু লিখে রাখি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করবে। নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, একইভাবে অতিক্রম করে, ঠিক আছে। এরপর আসে হচ্ছে তোমার চলন গতিটা একটু লেগে রাখে। চলন গতি, যে বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব, তোমরা আমার সাথে চাইলে একটু লিখে লিখতে পারো, তাহলে তোমাদের লিখে হলো, তাহলে তোমাদের একটু সুবিধা হতে পারে। কি পয়েন্ট এগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে সরল স্পন্দন গতিতে। সরল স্পন্দন গতির মধ্যে হচ্ছে তোমার আচ্ছা আমি লিখতেছি পরে, আমি একটু বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা দেখো, সাপোজ সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক চলতেছে। আচ্ছা ভাইয়া দেখো, গতির মধ্যে বিভিন্ন ধরনের গতি আছে, ঠিক আছে। তোমরা দেখো এর সাথে আমাদের এই যে গতিগুলো লিখছি, সেই গতিগুলো তোমাদের তোমরা আসলে নিজেরাই দেখছো অনেকবার বা প্রতিদিনই দেখতেছো, ঠিক আছে। এই গতিগুলোর মধ্যে একটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি পড়ানোর আগে হচ্ছে আমি একটু তোমাদের আরেকটা গতি আছে, সেটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতির জিনিসটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সরলরৈখিক, সরলরৈখিক। সরলরৈখিক জিনিসটা হচ্ছে তোমার সোজা বরাবর যাচ্ছে, সোজা বরাবর যে গতি, সোজা পথ বরাবর যে গতিটা হচ্ছে সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি, ঠিক আছে। হ্যাঁ, যেমন তুমি সোজা পথে একটা সাইকেল নিয়ে যে যাচ্ছ সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি দিতে পারো। হ্যাঁ, এরপর হচ্ছে কোনো একটা রেখা টানছো, সেটা একটা কিন্তু সরলরৈখিক গতি, সরলরৈখিক হইতে পারে। সোজা বরাবর যে পথটা সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি, এই বরাবর যে বেগটা যাচ্ছে বা অতিক্রম করতেছো। এরপর আসে ঘূর্ণন গতি জিনিসটা কি, নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকলে ঘূর্ণন গতি। তাহলে তুমি তোমার এখন যে ফ্যান চালাচ্ছ, ফ্যানটা দেখো, সেই ফ্যানের এই যে ফ্যানটা একটা নির্দিষ্ট বিন্দু না, একটা নির্দিষ্ট বিন্দু আছে যে যেটা, এই যে ফ্যানটা হচ্ছে এইভাবে না, ফ্যান হচ্ছে এরকম, সাপোজ এরকম, ঠিক আছে। এক্সাক্ট এরকম মোটা করে, এটা হচ্ছে একটা দেওয়ালের সাথে লেগে থাকে, হ্যাঁ সরি, মানে লেগে থাকে না। তাহলে এই যে ফ্যান এইভাবে ঘুরতেই থাকে, মানে লাগাচ্ছি না আমি। তাহলে এই যে একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে যদি ঘুরতে থাকে,
সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতেছে, সমদূরত্বে। কেমনে ভাইয়া? এই যে দেখো, এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে একটা দূরত্ব, তো একটা নির্দিষ্ট বিন্দু, এর বাইরে কেউ যাচ্ছে? মানে তুমি একটু তোমার ফাঁকাটা চিন্তা করো, সে ফাঁকাটার বাইরে কেউ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে যে ঘুরতেছে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি। ঘূর্ণন গতি জিনিসটা হচ্ছে তোমাদের যে পাকা আছে, সে পাকার, ও তো পাকার বাহিরে একটা নির্দিষ্ট বিন্দু, মাঝখানে যে বিন্দুটা আছে, মাঝখানে যে জিনিসটা আছে, সেই মাঝখানের জিনিসটার সমদূরত্বে ঘুরতেছে, সমদূরত্বে, তার সমদূরত্বে ঘুরতেছে, সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। কিন্তু এই যে তুমি সমদূরত্ব মানে ভাইয়া মানে সমান, তোমার দেখবা ওইটা বাইরে যাওয়া যাচ্ছে না, যে তোমার ফ্রেন্ডের যে চলতেছে এভাবে করে সেটা বাইরে এদিকে চলে আসতেছে না, সেটা এটাকে ঘূর্ণন গতি হচ্ছে নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতে থাকে। আচ্ছা, পর্যাবৃত্ত গতি জিনিসটা হচ্ছে কি ভাইয়া? নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। এখানে একটা জিনিস তোমরা যে ফিল করবা পর্যাবৃত্ত গতিতে, সেটা হচ্ছে এটাকে আচ্ছা ইংলিশে একটা বলো পিরিয়ডিক মোশন। ওইটা আগে তোমার একটা ফিল করো। জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর, ঠিক আছে, সাপোজ একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা তুমি এভাবে টেনে দিচ্ছ, টানতেছ, টেনে দিলেও এই যে নিচে যাচ্ছে একবার, আরেকবার হচ্ছে উপরে যাচ্ছে। ঠিক আছে? একবার হচ্ছে নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে যাচ্ছে, একইভাবে অতিক্রম করতেছে একটি নির্দিষ্ট সময় পরপর। তো পর্যাবৃত্ত গতিগুলো এক ধরনের হচ্ছে তোমার সরল স্পন্দন গতির মতো, বুঝছো? তাহলে নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। সাপোজ হচ্ছে দুলনার গতিটা, যে তোমার দুলনা চলো, সেই দুলনার গতিতে একবার হচ্ছে এদিকে যাও, আরেকবার এদিকে আসো। ঠিক আছে? তাহলে একটি নির্দিষ্ট সময় পরপর, একটা নির্দিষ্ট সময় পরপর একই নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একবার, একই দিকে একবার। ঠিক আছে? একই দিকে একবার, একই দিকে একবার। তাহলে হচ্ছে নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করলে সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। বুঝে গেছে? একটি নির্দিষ্ট বিন্দুর সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, মানে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে একইভাবে এভাবে 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 যাচ্ছে। তাহলে নির্দিষ্ট বিন্দু না, নির্দিষ্ট সময় পরপর যাচ্ছে না, একটা নির্দিষ্ট সময় দিকে, একটা নির্দিষ্ট সময় দিকে, সে নির্দিষ্ট সময় পরপর যত যাচ্ছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের সরল স্পন্দন গতি। ঠিক আছে? সরল স্পন্দন গতির মধ্যে হচ্ছে বলছি না আমি এক ধরনের, যে এটা হচ্ছে তোমার এক ধরনের কি সরল স্পন্দন গতি জিনিসটা হচ্ছে এটাও কিন্তু প্রথমে কি হবে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন। তাহলে একটা দুলনা, যে একটা দুলনা যাচ্ছে, তারপর এটা একটা দুলনা, এখানে একজন মানুষ বসছে, হ্যাঁ, তারপর হচ্ছে ও একটা, এখানে এটা হচ্ছে দুলনা, মানুষ দুলনা বসছে। ঠিক আছে? এরকম করে যাচ্ছে না, এইভাবে থাকে। তাহলে ও একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তাহলে পর্যাবৃত্ত আগে হয়েছে কেন ভাইয়া বলছি না, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে নির্দিষ্ট সময় পরপর একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসতেছে। তাহলে নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করছে, একই দিকে একইভাবে, একই দিকে একইভাবে অতিক্রম করতেছে, সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। তাহলে প্রথমে হচ্ছে সরল স্পন্দন গতি জিনিসটাতে পর্যাবৃত্ত গতি হইতে হবে। ঠিক আছে? পর্যাবৃত্ত গতি হলে দেন আমি বাকি কথাগুলো বলতে পারতেছি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন, যে কোন একটা বস্তু যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন একটা বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় হচ্ছে তোমার একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। ঠিক আছে? সেটা হচ্ছে মূলত হচ্ছে তোমার কি, সেটাই মূলত হচ্ছে তোমার মূলত হচ্ছে কি সরল স্পন্দন গতি। ঠিক আছে?
এখানে একটা হচ্ছে জিনিস হচ্ছে উম এই ক্ষেত্রে একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমার একই পথে তো অবশ্যই হবে, একই পথে তো অবশ্যই হবে। এখানে একটা কমন জিনিস হচ্ছে একই পথে, কি পথে, একই পথে। তবে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে বস্তুর ত্বরণ, যে বস্তুর যে ত্বরণটা আছে সেটা হচ্ছে কি, ত্বরণটা এখানে যে বস্তুর ত্বরণ, বস্তুর যে ত্বরণ আছে সেটা হচ্ছে সাম্য অবস্থান, যে মানে বস্তুর যে ত্বরণটা আছে সেটা হচ্ছে সাম্য অবস্থান থেকে এর সরণের বিপরীতমুখী। সাম্য অবস্থান থেকে এর সরণের বিপরীতমুখী, সাম্য অবস্থান থেকে এর সরণের বিপরীতমুখী, সাম্য অবস্থান থেকে হতে সরণের বিপরীতমুখী। লেখা বুঝতেছো কিনা বলিও, বা যেটা বলতেছি সেটা ওইটাই লিখতেছি, বুঝছো? তাহলে সরল স্পন্দন গতি যে জিনিসটা একটু ফিল করো। এরপর প্রথমে হচ্ছে পর্যাবৃত্ত গতি হইতে হবে, পর্যাবৃত্ত গতি হলে বলিস একবার, যদি না বোঝো আবার একটু মানে টেনে দেখো। যদি পর্যাবৃত্ত গতিটা হইতে হবে দেন, তাহলে প্রথমে আমার কাজ কি, সরল স্পন্দন গতি জিনিসটা প্রথমে কি হইতে হবে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। দেন দেন আসে বাকি কথা। তাহলে পর্যায়কালের, সাপোজ তোমার একটা হার্ট, সেই হার্টটাতে দেখো তোমার একটা হার্ট, মনে হয় একটা হার্ট, সাপোজ একটা হার্ট, ঠিক আছে? এটা, তবে এটা একটা হার্ট, সে হার্টের একবার দেখবা তোমার হার্টের পট একবার এদিকে যাচ্ছে আর একবার পিছনে আসতেছে। তাহলে পর্যায়কালে একটা সময় এদিকে আসতেছে, বাকি একটা সময় এর বিপরীতে আসতেছে। না, সেখানে কি লিখছি, পর্যায়কালের অর্ধেক সময়, হাফ। এখানে হচ্ছে হাফ পর্যায়কালে, যে একবার দেখো, পর্যায়কালে আমি একবার যাচ্ছে, আমার হাতটা দেখো, ফিল করো, এখানে বুকে হাত দাও, সামনে একবার যাচ্ছে, দেন পিছনে একবার আসতেছে। তাহলে এক অর্ধেক সময় একদিকে, এর তারপর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসতেছে, ঠিক আছে? দোলনার ক্ষেত্রে ফিল করো, দোলনাতে যখন চড়ো, দোলনা সাপোজ এটা একটা দোলনা, তাহলে দোলনা এটাকে এভাবে একবার যাচ্ছে, তাহলে এখানে একবার আসতেছে না, এটা অর্ধেক সময়, এইখান থেকে ছিল এখানে একবার আসতেছে অর্ধেক সময়, এখানে এবার আসছে, এবার এদিকে আসছে, বাকি অর্ধেক সময় এদিকে আসছে, তাহলে বিপরীত দিকে। তাহলে পর্যায়কালে একবার এদিকে আসছে একবার অর্ধেক সময়, এরপর আবার এদিকে আসছে বাকি অর্ধেক সময়। এই যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। এই কিন্তু জিনিসটা হচ্ছে একই পথে ঘটবে, মানে এই যে এই পথটা সোজাসুজি, মানে যে বড় হচ্ছে সেই বড় আসতেছে, ঠিক আছে? ভিন্ন পথ না আবার। এবার দেখো সাপোজ তুমি এটাকে এভাবে গিয়ে এভাবে আসতেছে, এইভাবে যাচ্ছে না, এভাবে যাচ্ছে না, না এভাবে যাচ্ছে না, তাহলে তখন হচ্ছে না, কিন্তু একই পথ হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত সরল স্পন্দন গতি ক্ষেত্রে বা স্পন্দন গতি ক্ষেত্রে বলতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কি উদাহরণ দিতে পারতেছি আমরা, দোলনার গতি, দ্বিতীয় স্পন্দন গতি, এরপর স্প্রিং এর গতিটা বলতে পারতেছো, ঠিক আছে? স্প্রিং যে একবার এদিকে যায়, দেখি স্প্রিং টেনে দিলে একবার নিচে নামবে আর উপর উঠতেছে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে মূলত তোমার সরল স্পন্দন গতি জিনিসটা, বুঝে গেছে? এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বস্তুর ত্বরণ সাম্যাবস্থার মধ্যে সরণের বিপরীতমুখী। বস্তুর ত্বরণ সাম্যাবস্থার মধ্যে সরণের বিপরীতমুখী। কেন ভাইয়া? বস্তুর ত্বরণটা যেদিকে হচ্ছে, সরণটা হচ্ছে তার বিপরীতে। বস্তুর ত্বরণ যেদিকে হচ্ছে, সেদিকে হলে তার সরণের বিপরীত দিকে হচ্ছে, এটাই বলতে হচ্ছে। সাম্য অবস্থান থেকে বস্তুর যে ত্বরণ, সাপোজ এদিকে, তার সরণটা হচ্ছে এদিকে, বিপরীতমুখী হবে, বুঝছো? এটা হচ্ছে কথা। তো এখানে আচ্ছা, চলন গতি একটা জিনিস বলছে, সেটা হচ্ছে একদম ইজি। বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান্তরাল অতিক্রম করবে। সবসময় একটা এভাবে যাবে, মানে চলন গতি ক্ষেত্রে এইভাবে, উদাহরণটা যেভাবে ভাইয়া, বস্তুর সকল কণা একই দিকে একবার, বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যাবে, মানে দিক ওরা চেঞ্জ করবে না, সেটা হচ্ছে কি একই দিকে যাবে এবং সমান্তরাল অতিক্রম করবে, সেটা হচ্ছে কি চলন গতি, ঠিক আছে? তাহলে একটু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর অথবা নোট করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের এই লাল দিয়ে লিখতে চেষ্টা করো না, যে প্রচুর একটা ঝামেলা জিনিস, কারণ ও সহজে মুছতে চায় না। আমাদের যেমন রক্ত, সাপোজ কোনো একটা তোমরা এখনো কোনো, মানে তোমরা দেখবা রক্ত জিনিসটা এমনভাবে যদি লেগে থাকে, সেটা আরো সহজে মুছতে চায় না। তো আমাদের আমাদের যে বন্ধন কিসের মাধ্যমে হয়?
না, আমাদের যে বন্ধন বলি আমরা, মানুষের যে বন্ধন, সেই বন্ধনটা হচ্ছে এটা মন থেকে আসে। তাহলে মনে কি আছে, মানে মনটা জিনিসটা হার্ট থেকে আসে, হার্টে গিয়ে চলাচল করে রক্ত। তো রক্ত জিনিসটা হচ্ছে একটা মিল বন্ধন, ঠিক আছে? রক্ত জিনিসটা একটা হচ্ছে মিল বন্ধন, ঠিক আছে? আচ্ছা, এরপর সরি আমরা কোথায় রাখছি, হ্যাঁ, আচ্ছা, এরপর আসি ভাইয়া তোমাদের ব্যাগ জিনিসটা কি, এরপর দ্রুতি জিনিসটা কি। তো প্রথমে এদিকে দ্রুতি লিখি, এরপর এদিকে হচ্ছে ব্যাগ। হ্যাঁ, এখন দ্রুতি আর ব্রেক, আমি একটু আগে বলছি দ্রুতি কি নাই তোমার, দ্রুতির হচ্ছে নির্দিষ্ট দিক নাই, কিন্তু একটা ব্যাগের হচ্ছে কি আছে, নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে? একটা ব্যাগের একটা নির্দিষ্ট দিক আছে। তার আগে ব্যাগ, দ্রুতি ব্যাগ পড়ানোর আগে আমরা একটা স্মরণ আর দ্রুতি, স্মরণ আর দূরত্ব নিয়ে পড়াই ফেলি, তাহলে তোমাদের এটা একটু বোঝা যাবে, ঠিক আছে? তো তার আগে আমরা কি বলবো, ব্যাগ 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 দ্রুতি পড়ানোর আগে আমরা একটা তোমার কি পড়াই ফেলি, তোমার দূরত্ব আর স্মরণ জিনিসটা বোঝাতে হবে। তো এটাকে একটু পরে বলতেছি, তার আগে জিনিসটা দেখো, দূরত্ব, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার স্মরণ, না? স্মরণ। তাহলে দূরত্ব স্মরণ জিনিসটা কি? দূরত্ব হচ্ছে তোমাকে বললো, ও কিন্তু বলে দিবে না, তোমাকে নির্দিষ্ট দিকে বলবে না। তার নির্দিষ্ট দিকে না বলে কি বলবে, সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। তাহলে কি, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে কি দূরত্ব, অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। হ্যাঁ, কিন্তু এটা স্মরণের ক্ষেত্রে কি বলবো, একটা নির্দিষ্ট দিক বলে দিবেন, নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দূরত্বে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। বুঝে গেছে? বুঝবা না আগে, আমি তো বলতে হবে, আমি তো আছি। দেখো, তুমি সাপোজ এখান থেকে একটা, এই যে সাপোজ তুমি এখান থেকে একটা মানুষ উঠলা, এ থেকে সিটে যাচ্ছ, তুমি বললে এই যে এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আরেকটা তো বলছে এখান থেকে এইভাবে যাচ্ছ, দুইটা দিন রাস্তা ভিন্ন জিনিস দেখালাম। সাপোজ এখানে তুমি একটু দাঁড়ালা বিতে, হুম হুম এখানে একটা জিনিস খেয়াল করো, সময়ের সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে দূরত্ব। আর একটা নির্দিষ্ট দিকে গেলে সময়ের নির্দিষ্ট দিকে বলে দিলে, এবং এই কথাটা এখানে লিখে দিল, ঠিক আছে? নির্দিষ্ট দিকে বলছে কিন্তু, তাহলে নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে অবস্থান যে পরিবর্তন, সেটা হচ্ছে স্মরণ। বোঝা গেছে? একটা নির্দিষ্ট দিক বলে দেবে। সাপোজ তোমাকে বললো তুমি স্কুলের দিকেই যেতে হবে, একটা স্কুলের দিক নির্দিষ্ট দিক আছে মনে করো। সাপোজ হচ্ছে এই জিনিসটা খেয়াল করো, এ থেকে একটা মানুষ যাচ্ছে, সে এ থেকে একটা মানুষ যখন যাচ্ছে, সে এই যে এখান থেকে ঘুরে এটা সিট আসতেছে একটা জিনিস, আবার এ থেকে আরেকটা মানুষ এখানে একটা গেল, সোজাসুজি গেল, তোমার দুইটাই জিনিস কিন্তু ভিন্ন। একটা নির্দিষ্ট দিক আছে সোজা বরাবর, একটা নির্দিষ্ট দিক আছে, একটা নির্দিষ্ট যদি দিকটা থাকে সেটা হচ্ছে তোমার কি, এই জিনিসটা সোজাসুজি যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে স্মরণ। কিন্তু তুমি যে এভাবে ঘুরে আঁকা বাঁকা ঘুরে পথ যাচ্ছে, এইভাবে ঘুরে যাচ্ছ, সেটা হচ্ছে তোমার কি দূরত্ব, সেটা তোমার কি দূরত্ব। অর্থাৎ দূরত্বে কোনো কি বলে দেবে না, কোনো নির্দিষ্ট দিক বলে দেবে না, কিন্তু একটা স্মরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক বলে দেবে। তো এ থেকে যে সিটে যাচ্ছে সোজাসুজি, এ থেকে যে সিটে যাচ্ছে সেটা হচ্ছে সোজাসুজি, সেটা হচ্ছে স্মরণ। আমি শর্টকাটে বলে কি, তুমি সোজাসুজি যেটাই যাবা সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার কি স্মরণ। শর্টকাটে বলবো কি, এ থেকে মানে এ থেকে যে সিটে যাচ্ছে সোজাসুজি যাচ্ছে না একটা, তাহলে সেটা হচ্ছে কি স্মরণ। এ থেকে যে বিতে যাচ্ছে, এ থেকে যে বিতে যাচ্ছে সোজাসুজি যাচ্ছে, সেটা হচ্ছে কি তোমার, এ থেকে যে বিতে যাচ্ছে সেটা হচ্ছে কি স্মরণ। তাহলে এটা হচ্ছে স্মরণ। হ্যাঁ, এটা হচ্ছে স্মরণ, কিন্তু এটা হচ্ছে কি দূরত্ব। এটা হচ্ছে কি, এই যে আঁকা বাঁকা পথ আছে, সেটা হচ্ছে আঁকা বাঁকা পথ যাচ্ছে, সেটা হচ্ছে কি দূরত্ব। বুঝে গেছে? তাহলে স্মরণের ক্ষেত্রে কি মনে রাখবো, স্মরণের ক্ষেত্রে মনে রাখবো একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু দূরত্ব থেকে সেই নির্দিষ্ট দিকটা নাই, যার কারণে এখানে একই কথা, কিন্তু সময় সাপেক্ষে অবস্থান পরিবর্তন। সময়ের সাপেক্ষে এখান থেকে এখানে যাইতে একটু সময় লাগতেছে না, এর থেকে একটু সময় লাগতেছে না, কিন্তু যাচ্ছে, সময় যাচ্ছে, অবস্থানে পরিবর্তন করতেছে, তাহলে এটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ,
কিন্তু একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এ থেকে সি যাচ্ছে, নির্দিষ্ট দিকে যাচ্ছে, সময় যাচ্ছে, সময় মনে করো টি ওয়ান তে ওইখানে ছিল টি ওয়ানে, টি টু তে ওইখানে চলে গেল, টি ওয়ান থেকে টি তে হচ্ছে, তাহলে সময় পরিবর্তন করতেছে, সময় পরিবর্তন করতেছে না, টি ওয়ান থেকে টি টু, তারপর এখানে জিরোতে গেল, এখানে হচ্ছে পাঁচ পাঁচ জিরো থেকে 5 মিনিট গেল, তাহলে একটা সময় পরিবর্তন হচ্ছে 5 মিনিট পরিবর্তন হচ্ছে, সেখানে ওইখানে সাপোজ ওইখানে 20 মিটার গেল, 20 মিটার, এখানে হচ্ছে 5 মিনিটেও 20 মিটার গেল, 5 মিনিটে কত গেল, 20 মিটার গেল, 5 মিনিটে 20 মিটার গেল, নির্দিষ্ট দিকে যাচ্ছে, 0 মিটার থেকে 20 মিটার গেলে নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং সময়ের পরিবর্তন করতেছে, অবস্থানের পরিবর্তন করতেছে, 0 মিটার থেকে সাপোজ এখানে জিরো ছিল বসে আছে, সেখান থেকে ও 20 মিটার যাচ্ছে, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দিক, সময়ের পরিবর্তন করতেছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি সরণ। বোঝা গেছে? তো একটা লিখে নিতে পারো, একটা শেষ নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে লিখিও। অথবা আমি কি করতাম জানো, তোমাদের সময়কালে আমিও করতাম যে মানে একটু পজ করতাম, পজ করে লিখে ফেলতাম, পড়াটা লিখে ফেলাটা একটা হচ্ছে আর্ট। কেন ভাইয়া? তুমি যে পরে লিখবে এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু ক্লাস করার সাথে সাথে লিখে ফেলাটাই বেটার। ঠিক আছে, এবার সেই ব্যাগ জিনিসটা আর দ্রুত জিনিসটা একদম ইজিলি বোঝানো যাবে। ব্যাগে কি আছে? ব্যাগে আছে হচ্ছে তোমার স্মরণের হার, স্মরণের হার, একটা জিনিস দুইটা, একটা জিনিস মনে রাখবে, একটা স্মরণের হার, এটা হচ্ছে দূরত্বের হার। হুম, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, যদি বাংলা কথা বলতে চাই সেটা একটু জিনিসটা হচ্ছে ব্যাগ আর দ্রুতি। তার আগে আমি দ্রুতি জিনিসটা পড়ে বললো, সময়ের সাথে, সময়ের সাথে, হ্যাঁ তোমাদের আমি পড়াচ্ছিলাম কি দ্রুতি আর ব্যাগ না, এখানে দ্রুতির মধ্যে কি সময়ের সাথে দূরত্বের হার, দ্রুতি ক্ষেত্রে আর সময়ের সাথে স্মরণের হারটা কি তোমার, সময়ের সাথে, সময়ের সাথে স্মরণের হার, স্মরণের হারটা হচ্ছে কি ব্যাগ। কেন ভাইয়া? স্মরণটা একটু আগে বুঝেছিলাম, ঠিক আছে, দূরত্ব একটু আগে বুঝেছি। এখানে তোমার হচ্ছে দূরত্ব দিয়ে কি বলছিলাম, দূরত্ব দিয়ে কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু স্মরণ দিকে নির্দিষ্ট দিক আছে। এখন হচ্ছে হার জিনিসটা কি ভাইয়া? হার মানে শর্টকাটে মনে রাখবো হচ্ছে, হার হচ্ছে সময় দিয়ে ভাগ, কোনো কিছু একটা জিনিসটা, কোনো একটা জিনিসকে সময় দিয়ে ভাগ, কি দিয়ে? হার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সময় দিয়ে ভাগ, তাহলে সময় দিয়ে ভাগ করাকে হচ্ছে কি হার বলে। তাহলে সময়ের সাথে স্মরণের হারটা হচ্ছে কি, সময়ের সাথে যদি স্মরণের হারকে বেগ বলে, সময়ের সাথে দূরত্বের হারকে কি বলে, তোমার কি বলে? অর্থাৎ সাপোজ টি1 সময়ে কি হচ্ছে, টি1 সময়ে কি দূরত্ব যাচ্ছে, এস ডি দূরত্ব যাচ্ছে, ঠিক আছে, এবং একক সময় কি যাবে, ডি বাই টি। এই জিনিসটা হচ্ছে একক সময় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার দ্রুতি। তাহলে এটাকে মূলত আমরা লিখতে পারি, হুম, এখন আমরা এটাকে বি লিখতে পারি, এটাকে বি লিখতে পারি, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে হচ্ছে টি সময় কত থেকে যাচ্ছে, এস দূরত্ব, একক সময় কত থেকে যাবে, এস বাই টি, ঠিক আছে। সুতরাং কি হবে তোমার, তোমার তখন ব্যাক বি ইকুয়ালস টু কি, এস বাই টি, এস বাই টি। হুম, বুঝা গেছে? একক সময় মানে হার, একক সময় যে জিনিসটা হচ্ছে, আমি এক সাধারণ শর্টকাটে বলছি কি, কোনো একটা কিছুকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার কি হারটা পাবো। তাহলে সময়ের সাথে স্মরণের হারটা কি তোমার, সময়ের সাথে স্মরণের হারটাকে হচ্ছে তোমার কি বলে, বেগ বলে। আর সময়ের সাথে দূরত্ব হারটাকে কি বলে, দ্রুতি বলে। দ্রুতিকে তুমি বি দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু এই যে বেগটা বলতেছে সেটা ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট দিক আছে, স্মরণ যদি বলতে নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে। আচ্ছা, সরি সরি, আচ্ছা, এখন আমি কি করবো ভাইয়া, তোমাদেরকে একটু একক মাত্রাগুলো পড়াই দিব। তো দেখো, এককের ক্ষেত্রে হচ্ছে, ব্যাগের ক্ষেত্রে হচ্ছে তোমার যে ব্যাগটা সেটার ক্ষেত্রে একক, সেটার ক্ষেত্রে মাত্রা, হুম, এটার ক্ষেত্রে একক, এটার ক্ষেত্রে মাত্রা। তার আগে আমি একটু বলে রাখি, দৈর্ঘ্যের একক কি,
এগুলো একটু লিখে দেওয়া উচিত ছিল না। আচ্ছা, তাহলে আমরা একটু জিনিসটা লিখে রাখি, ঠিক আছে? এটা পড়ার আগে একটু তোমরা এইটার ভিত্তি একটু লিখে রাখো। দৈর্ঘ্যের এখানে হচ্ছে একক, একটা হচ্ছে মাত্রা। এগুলো আসলে প্রথম অধ্যায়ে মানে প্রথম অধ্যায়ে পড়ানো হবে। তাও একটু বলে রাখতেছি। দৈর্ঘ্য, বর যেটা লাগবে এখন, দৈর্ঘ্য বর, এরপর হচ্ছে সময়, এগুলো লাগলো হচ্ছে দৈর্ঘ্য বর সময়, এই মানে যেগুলো লাগবে সেটা একটু বলে দিচ্ছি। দৈর্ঘ্য বর সময়টা একটু বলে দিই। দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, ঠিক আছে? এটাকে এম দিয়ে লেখে। মাত্রা হচ্ছে এল। বরের হচ্ছে একক হচ্ছে কেজি, এটাকে মাত্রা লেখে এম। সময় একক সেকেন্ড, এটাকে মাত্রা লেখা হচ্ছে টি, ঠিক আছে? এতটুকু লাগলে হবে। আপাতত এতটুকু শিখো। পরবর্তীগুলো পরবর্তী দেখাই দেবে। তাহলে একটু করে দেখো, দৈর্ঘ্যের একক মিটার, মাত্রা হচ্ছে এল, বড় একক কেজি, মাত্রা হচ্ছে এম, সময়ের একক সেকেন্ড, এস জন্য কি লিখছে প্রথম অক্ষর, সবগুলো হচ্ছে প্রথম অক্ষর দিয়ে হচ্ছে সেকেন্ড, জন্য কি সময়ের একক সেকেন্ড, একক সেকেন্ড, মাত্রা হচ্ছে টি। কেন আসছে এগুলো? দৈর্ঘ্য হচ্ছে একক হচ্ছে মিটার, তাহলে মিটার এম প্রথম অক্ষরটা নিচে। এটা হচ্ছে কি লেন্থ, লেন্থ দৈর্ঘ্য, সেখানে প্রথম অক্ষরটা নিচে। এগুলো সবগুলো হচ্ছে প্রথম অক্ষরটার মতো হয়েছে, কিন্তু এখানে কেজি কিলোগ্রাম, সেখানে কেজি আসছে, বুঝছো? আর মাস অর্থ কি মাস্ট, এই মাস, মাস এই অক্ষরটা আসছে, মাস অর্থ কি বল, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা হচ্ছে এবার ব্যাগের যে একক আছে সেগুলো একটু পরে ফেলি। এখন ব্যাগের ক্ষেত্রে দেখো, ব্যাগের একক কি, এখন একটু আগে সূত্র শিখেছি, এখান থেকে হচ্ছে বি ইকুয়ালস টু এস বাই টি, ঠিক আছে? বি ইকুয়ালস টু এস বাই টি। হ্যাঁ, তাহলে এস মানে কি সরণ বাই সময়। তাহলে সরণের একক কি, সরণ একক কি মিটার, সরণ একক দৈর্ঘ্য, তাহলে মিটার। এরপর সময় একক কি সেকেন্ড, সেখানে কি হয় এভাবে লিখতে পারো অনেকে, এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান এভাবে লেখে। অথবা অথবা এভাবেও লিখতে পারে, কিভাবে, এম পার, এম পার মানে মিটার পার সেকেন্ড, মিটার পার, এটাকে ইংলিশে কি বলে মিটার, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে একটা জিনিস বলে, সেটা হচ্ছে সাপোজ তোমাকে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, এই যে ওয়াই, এক্স বাই ওয়াই জিনিসটাকে তুমি লিখতে পারো হচ্ছে এক্সটাকে আলাদা নিয়ে আসবে, সামনে উপর যেটা আছে সেটা সামনে নিয়ে আসছে। সামনে যেটা উপর আছে সেটা এখানে আনলা প্রথমে, সরি। এরপর ওয়াই দিয়ে ভাগ করছে না, তাহলে ভাগ জিনিসটা তুমি কি করবা, এই যে ভাগ জিনিসটা হচ্ছে এভাবে লেগে ওয়াই, এটার উপর যেহেতু ভাগ আছে সেটা না ইনভার্স ওয়ান, কোনো দিক থেকে কিছু কিছু ভাগ করলে ইনভার্স ওয়ান হয়। কি মনে করো তুমি, তোমার নাম হচ্ছে, তুমি হচ্ছে সাপোজ তোমার নাম জরিনা, হুম, জরিনা ভাগ সরিনা, হ্যাঁ, জরিনা ভাগ সরিনা, ঠিক আছে? এই তোমাদের কি জরি ট্রেন আছে আমি জানি না, আমি দেখতেছি, কারণ অনেক সময় বয়সটা রেকর্ড হয় না, কেন? জরিনার সময় মানে এটাকে কিভাবে লিখে যায়, তাহলে জরিনাকে সামনে নিয়ে আসবো, হুম, তারপর হচ্ছে সরিনাকে কি করবো, সরিনাকে এভাবে লিখবো, ইনভার্স দিব। আবার এটাকে কি লেখা যায়, এভাবে লেখা যেতে পারে এক্স বাই একটা ভাগ ওয়াই। তাহলে কিভাবে লিখবো, তো তোমার সেম আসছে, তাহলে মিটার পার সেকেন্ড না, তাহলে মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করছে জন্য এমটাকে সামনে আসবে এস ইনভার্স ওয়ান, ঠিক আছে? কোন একটা জিনিসকে আবার, অর্থাৎ ওয়ান বাই এন দিয়ে ভাগ করা মানে এটা হচ্ছে এইভাবে লেখা যায়, ওয়ান বাই এন দিয়ে, ওয়ান ভাগ এন মানে এন ইনভার্স ওয়ান। তাহলে এটা লেখলে কি এখানে এই যে এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই, সেখানে কি লিখছো এন, অর্থাৎ ওয়াই বাই কি, অর্থাৎ এক্স বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই ওয়ান বাই ওয়াই, ঠিক আছে? তাহলে আমি কি করছি, ওয়ান বাই ওয়াইকে এইভাবে লিখতে পারে, ওয়ান বাই এনকে যদি এইভাবে লিখতে পারে, ওয়ান বাই ওয়াইকে এভাবে লিখতে পারে, ঠিক আছে? তো এটা একটা সমান থেকে বুঝে দিচ্ছি কেন হয়েছে। তাহলে এই একটা জিনিসটা বোঝার মানে তোমাদের সবগুলা ভাগে যে তরণ টরণ আছে সবগুলো করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি ভাইয়া, তাহলে মাত্রাটা একটু দেখিনি। মাত্রার ক্ষেত্রে হচ্ছে তোমার সেম শর্ট, আমি সূত্র লিখতেছি না, সরণ, আচ্ছা একটু লিখে দিই, সরণ বাই সময়, ঠিক আছে? তাহলে সরণ হচ্ছে কত ভাইয়া, এল। মাত্রার ক্ষেত্রে সরণ একক হচ্ছে, সরণ হচ্ছে মাত্রা হচ্ছে এল, সময় হচ্ছে টি, তাহলে এল টি ইনভার্স ওয়ান। এটার ক্ষেত্রেও সেম,
জাস্ট লিখে দিচ্ছি দূরত্ব বাই সময়, তাহলে কি হবে, দূরত্ব হচ্ছে মিটার, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড অথবা এমএস ইনভার্স 1। ঠিক আছে, এমএস ইনভার্স 1। এরপর মাত্রা ক্ষেত্রে হচ্ছে, ধরো ভিডিও হচ্ছে, ওয়েট একটু করে সবকিছু ঠিকঠাক। এরপর হচ্ছে সেম আমি সূত্র লিখতেছি না, তাহলে দূরত্বের হচ্ছে মাত্রা হচ্ছে এল, সময় মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি ইনভার্স ইনভার্স 1, এল টি ইনভার্স 1 টি এর উপর, তাহলে এল টি ইনভার্স 1। বুঝা গেছে? একই মাত্রা, একই একক, একই, জাস্ট একটা জিনিস ব্যাগের ক্ষেত্রে একটা ভিন্ন আছে, সেটা হচ্ছে ব্যাগে কি আছে, একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু যদি নির্দিষ্ট দিক নেই। একটা স্ক্রিনশট নিয়ে নাও, অ্যাড্রেসটা নিয়ে নাও, সবটা একটু লিখে ফেলবা, তাহলে তোমাদের বেটার হবে। বুঝা গেছে? বোঝো নেই? হ্যাঁ, আবার হচ্ছে একটু মুছে দিই। হ্যাঁ, এবার প্রয়াস হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে, হুম, আরেকটা হচ্ছে মন্দনের ক্ষেত্রে। ত্বরণ আর মন্দন কি জিনিস বা? ত্বরণ রাখবা হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার, ব্যাগের পরিবর্তনের হার। হার মানে কি? সময় দিবাক্য হবে। হার মানে কি বলছিলাম? সময় দিবাক্য হবে। ব্যাগের পরিবর্তনের হারটা হচ্ছে কি? ত্বরণ। শর্ট যেটা জিনিস কি পয়েন্ট, তাহলে ব্যাগের পরিবর্তনের হারটা ত্বরণ। এরপর আর যদি ব্যাগ হ্রাসের হার কি বলে? ব্যাগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। তাহলে ত্বরণের ক্ষেত্রে পজিটিভ এ, পজিটিভ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করে? এ দিয়ে। মন্দনকে কি দিয়ে প্রকাশ করে? সেম এ, কিন্তু ও হচ্ছে নেগেটিভ, ও হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমাদের একটা জিনিস শিখে দিই, সবগুলো একসাথে শিখে দিব, এগুলো দেখো। তাহলে ব্যাগের পরিবর্তনের হারটা হচ্ছে কি? ত্বরণ। ত্বরণটা হচ্ছে কি? ব্যাগের পরিবর্তনের হার। আর হচ্ছে মন্দনটা হচ্ছে তোমার কি? মানে ব্যাগ হ্রাসের হার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সময়ের সাথে, সময়ের সাথে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণ বলে। একটু জিনিস লিখি। ঠিক আছে, তাহলে সময়ের সাথে, এটা হচ্ছে কথা, সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে যদি ব্যাগ হ্রাসের হার, সময়ের সাথে ব্যাগের হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। তাহলে ত্বরণ হচ্ছে এ পজিটিভ হবে, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করে, মন্দনকে এ দিয়ে প্রকাশ করে, কিন্তু হচ্ছে নেগেটিভ হবে যদি যদি তোমাকে মন্দনটা আসলে নেগেটিভ কেন বলতেছে? মন্দনটা মন্দন বলতে পারো, তবে তোমাকে যদি প্রশ্নে বলে দেয় মন্দন বলে, শুধু মন্দনে বলে দেয়, তখন কিন্তু নেগেটিভ লিখবে না, আগে নেগেটিভ লিখবে না। যদি বলে ত্বরণ, নেগেটিভ আসছে, তাহলে তো নেগেটিভ লিখতে হবে। ঠিক আছে, আমি এটা নেগেটিভ বলতেছি এই অর্থে যে হ্রাস হচ্ছে, সেই অর্থ বলতেছি। প্রশ্ন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু কিছু, যেমন তোমার যদি বলো ত্বরণটা নেগেটিভ আসতেছে তোমার বের করা, তাহলে ত্বরণ সেক্ষেত্রে নেগেটিভ বসাবো, কিন্তু যদি মন্দন বের করতে বলে তখন নেগেটিভ আগে বসাবো না। বুঝছো? তো এখানে একটা জিনিস আছে, ব্যাক হ্রাসের হার। হার মানে কি? সময়। তাহলে কাকে দিবা? হার মানে কি? সময় দিবাক করো। হার মানে কি? সময় দিবাক করো। কাকে দিবাক করছে? ব্যাককে ভাগ করতে হবে। ব্যাক যদি হ্রাস করতেছে, তাহলে এজ ইকুয়ালস টু ব্যাক বাই সময়, এজ ইকুয়ালস টু কি? বি বাই টি, বি বাই টি। তাহলে ব্যাক হ্রাস না, ব্যাগের পরিবর্তন বলছে না? দেখো, ব্যাগের পরিবর্তন বলছে না? ব্যাগের পরিবর্তন হয়, তাহলে সেম এজ ইকুয়ালস টু ডেল বি বাই কি? টি। ডেল বি বাই টি। ব্যাগের পরিবর্তনের হারকে সময় দিয়ে ভাগ করতে, মানে ব্যাগকে সময় দিয়ে ভাগ করবে। হার মানে কি? সময় দিয়ে ভাগ করতে, তাহলে ব্যাগকে ভাগ করতে হবে। ঠিক আছে, সময়ের সাথে ব্যাগের পরিবর্তন হয়, তাহলে ব্যাগকে ভাগ করতে হবে কি দিয়ে? সময় দিয়ে। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এইটার দুটাই কিন্তু আমি জাস্ট একটা মাত্র একক লিখতেছি, একক দুটোটা ক্ষেত্রে সেম, মাত্র একক দুটোটা ক্ষেত্রে সেম। একটা লিখি, এককটা কি? একক জিনিসটা হচ্ছে সূত্র লেখো,
তাহলে এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ত্বরণ সমান, তাহলে ত্বরণ সমান কি বেগ বাই সময়, বেগ বাই সময়, বেগ বাই সময়। ত্বরণ সূত্র কি, এটা হচ্ছে সূত্র ত্বরণ সমান বেগ বাই সময়। বেগ সমান কি পাইছি আমরা, বেগ সমান আমরা পাইছি হচ্ছে সরণ বাই সময়। হুম, অথবা এখানে কি লেখে এস অথবা টি, এস বাই টি, এটা কি বি অথবা টি, অর্থাৎ এস ইকুয়ালস টু বি বাই টি। বুঝা গেছে, ডেল বি বাই, বুঝা গেছে। হুম, আচ্ছা তাহলে আমি একটু লিখি, ত্বরণ হচ্ছে বেগ, বি হচ্ছে কত, বি আগে পাইছি কি, বেগের ক্ষেত্রে আগে একক কি পাইছি, আগে দেখো একটু আগে করেছিলাম এম এস ইনভার্স ওয়ান। হ্যাঁ, এরপর অথবা এম পার সেকেন্ড এবার লিখছি না, দুইটা একই কথা। এরপর এটার মাত্রা কি হয়েছে, ব্যাগের মাত্রা হয়েছে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এটা এভাবে লেখা যায় এল পার টি, এল পার টি। তাহলে তুমি এবার হচ্ছে তুমি কি করতে পারো, মনে করো এককটা হচ্ছে কি, একক কি, একক থেকে আমি একেবারে করে দিই, দাঁড়াও, একক দেখো, একক হচ্ছে আমরা সূত্রটা এখান থেকে টানি ত্বরণ, তাহলে ত্বরণ হচ্ছে এ। হুম, এটার ক্ষেত্রে কি হবে, মাত্রা একক কি হবে, ব্যাক না বি না, তাহলে বি এর কি পাইছি, একক কি পাইছি এম এস ইনভার্স ওয়ান। আর একটু লেখো, দেখো এ সমান ব্যাক বাই সময়। মানে ত্বরণ সমান ব্যাক বাই সময়, তাহলে ব্যাক হচ্ছে কি একক, ব্যাগের একক কি এম এস ইনভার্স ওয়ান। হুম, সময়ের একক কি সেকেন্ড। তাহলে এটা কি কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে তোমার এইভাবে, কোন একটা কিছুকে আমি আবার বুঝাচ্ছি, দেখো এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই ইনভার্স ওয়ান, এক্স ওয়াই ইনভার্স ওয়ান, এটাকে যদি ওয়াই দিয়ে ভাগ করো সেম জিনিসটাকে, তাহলে কি হবে এক্স ওয়াই ইনভার্স ওয়ান লিখে দাও। এটা কি এভাবে আছে না, এ আকার আছে না, এটাকে সামনে নিয়ে আসছে এটা পুরোটা। হ্যাঁ, এরপর কি আর কিছু না থাকলে এখানে কি আছে, ওয়ান আছে, গুণ হলে গুণ আকার আছে না, ওয়ান আর নিচে ওভার আছে। তাহলে এটাকে কি লেখা যায়, একটু আগে শিখেছি, ওকে লেখা যায় হচ্ছে ওয়াই ইনভার্স ওয়ান, এভাবে লেখা যাবে না। এই যে ওয়ান বাই এন, এটা মনে রাখো, ওয়ান বাই এন কে এভাবে লেখা যায়, তো বলবা ওয়ান বাই এন কে এভাবে লেখা যায় এন ইনভার্স ওয়ান, এন ইনভার্স ওয়ান কি বলে এন ইনভার্স ওয়ান। তাহলে এক্স ওয়াই ইনভার্স ওয়ান, তাহলে কি হবে এক্স ইন্টু ওয়াই, দুইটা একই থাকলে কি হবে, পাওয়ার পারে যোগ হয়, তাহলে যোগ মাইনাস ওয়ান, তাহলে কি হয় দেখো এক্স ওয়াই মাইনাস ওয়ানের সাথে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দুইটা একই, তাহলে দুইটা একই হলে কি হবে এক্স ওয়াই ইনভার্স টু। বুঝা গেছে, সব কি ঠিকঠাক, তাহলে বুঝে গেছে এক্স ওয়াই ইনভার্স টু। এরপর হচ্ছে, তাহলে আমি তোমাকে এটা বুঝাইছি কেন, জাস্ট এই জিনিসটা বুঝেছিলাম, এটাকে যদি আমি বাদ করি, এটাকে আমি সামনে নিয়ে আসছি, আমি কিন্তু এটা লং প্রসেস করাতাম না, জাস্ট তোমাকে আমি বোঝার জন্য, যে অনেকে এখানে বিগিনার আছে সবার জন্য ক্লাস, একই ক্লাস, জিনিসটা একই বুঝতে পারো। অনেকে দেয় এসএসসি 26 এসএসসি 27 এইভাবে স্পেসিফিক করে, আমি বলি ভাই তুমি এই ক্লাসটা দেখো, আমরা অনেক পুরানো ক্লাস দেখতাম, বুঝছো, আমাদের সময় অন্যরকম পাঠ ছিল, যে ক্লাসগুলো ছিল বা যে ক্লাসগুলো আমি দেখতাম অনেক অনেক আগে ছিল। পড়াটা তো ভাই একই, কনসেপ্ট বোঝো, নিজে সলভ করো, তোমরা কি করো সবগুলো ভাই করে দিবে, এগুলো করে দিবে। আমি তোমাদেরকে এই যে একটা ম্যাথ বনাম সময় 24 সালে এটাতে কোয়েশ্চেন, এটা হচ্ছে 25 সালের কোয়েশ্চেন রাজশাহী বোর্ডের, তাহলে কোয়েশ্চেন তো আসবেই। তাহলে আমি তোমাকে যদি একটাই করে দিই, তুমি বাকিগুলো অবশ্যই করার রাইট তোমার থাকা দরকার, ঠিক আছে। সবসময় আমি তোমাদের ভাইয়া নট স্যার, সো সবসময় ভাইয়ার উপর বা সবকিছু ডিপেন্ডেন্ট অবশ্যই না, বুঝতে অবশ্যই জানাবা, কিন্তু সবসময় ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত না, যেহেতু তোমরা এখন কিসে পড়তেছো, 9-এ পড়তেছো, সবার একটু 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 ম্যাচুরিটি হওয়ার শুরু করবে মাত্র, ঠিক আছে। অনেকে 10-এ পড়তেছো, অবশ্যই তোমাদের ম্যাচুরিটি একটু বাড়ছে। যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন দেখবে আরো ম্যাচুরিটি বাড়বে। তো লাইফে এক এক সময় অনেক কিছু শিখবা, বুঝছো, মানে লাইফের প্রতিটা স্টেজে তোমার আচ্ছা লাইফে নিয়ে অনেক কিছু অন্যদিন বলা হবে, তো একটু মনে রাখবো হচ্ছে লাইফে অনেক কিছু শিখবা, সামনের স্টেজগুলোতে অনেক অনেক কিছু শিখবা। And এটা তোমার যেমন আমি যেমন শিখতেছি, তোমরাও শিখবা। তো এগুলো নিয়ে আগাইতে হবে।
কেন বলতেছি সবসময় একটু এইগুলো হচ্ছে কি তোমার একটা প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়তেছে, ঠিক আছে? প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়লে তোমার এক্স্যাক্টলি আসবে, কাজে আসবে কি জিনিসটা হচ্ছে তোমার কোন একটা কিছু প্রবলেমটাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করে কিভাবে সলভ করে সেটা চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে এইভাবে লেখা যায়। এটাকে কি লিখতে হবে? এস ইনভার্স ওয়ান গুণ, না এটা গুণ এস ইনভার্স ওয়ান, তাহলে দুটো যদি একক কি বলছে? এম এস ইনভার্স টু। ত্বরণ একক কি? এম এস ইনভার্স টু। মাত্রা ক্ষেত্রে সেম, আমি জাস্ট আর লিখতেছি না। মাত্রা হচ্ছে কি হবে? মাত্রা হচ্ছে কি ব্যাক বাই সময়, না? তাহলে ব্যাক বাই সময়। হ্যাঁ, তখন হচ্ছে কি ধরো, তাহলে তখন হচ্ছে ব্যাকের ক্ষেত্রে কি এল টি ইনভার্স ওয়ান, না? তাহলে এল টি ইনভার্স ওয়ান, আর সময় হচ্ছে টি। হ্যাঁ, এটাকে আমি কি লিখতে পারি? এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি ইনভার্স ওয়ান লিখতে পারি। ওয়ান বাই টি আছে না, এভাবে আর কি, এই যেভাবে যেভাবে করছি ওয়ান বাই টি, এল টি ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান বাই টি, আমি ওয়ান বাই টি কে না লিখে একেবারে লিখছি আর কি, এই যে এইটা না লিখে, এটা না লিখে একেবারে টি ইনভার্স ওয়ান লিখছি, বুঝছো তো? তাহলে দুটো যদি একই হয় তখন কি হবে? বারবার যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, দুটো যদি প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে একই না? মাইনাস টু, তাহলে ইনভার্স টু, এল টি ইনভার্স টু হচ্ছে ত্বরণের মাত্রা। তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট তুলে নাও অথবা পজ করে তোমরা হচ্ছে এটা লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সবগুলা লেখা হয়েছে, বুঝছো? এই ক্লাসগুলোর একটু দাম দিবে, বুঝছো? ক্লাস বলতে ক্লাস, তো তোমরা মনে করো হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছি, ক্লাসগুলোর দাম নেই এখন যেহেতু সবগুলো কিসে আসতেছে তোমাদের, এখন কিসে? স্মার্ট বোর্ড ক্লাস, ঠিক আছে? ওইখানে যে পড়াচ্ছে বা এটার কষ্ট হচ্ছে না, একটু বেশি পড়াতে পারতেছে, আমার টাইমটাও নিতে হচ্ছে, এই আর কি। তো আস্তে আস্তে তোমরা যদি ভাইকে সাপোর্ট করো, দেন হয়তো কোনো একদিন তোমরা কিসে পড়বা? স্মার্ট বোর্ডে পড়বা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপর এসে হচ্ছে আমরা তোমাদেরকে ত্বরণ বেগ যা সবগুলো করেছি, হয়তো আমি একটা জিনিস পড়ানি, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু জিনিসটা আসলে প্রথমেই পড়ানো ছিল, আমি পড়াইনি। এই যে আমরা প্রথমে বলছি গতি জিনিসটা কি, স্থিতি জিনিসটা কি, সেখানে একটা জিনিস বলছি অবস্থান জিনিসটা, সময়ের সাথে অবস্থান পরিবর্তন জিনিসটা, না? তাহলে এই যে জিনিসটা ঘটতেছে এটা একটা কোন একটা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে নিয়ে ঘটতেছে, বুঝছো? মানে কোন একটা প্রসঙ্গ বিন্দু হচ্ছে কোন একটা বিন্দুকে কি স্থির ধরতে হবে, কোন একটা বিন্দুকে ধরতে হবে স্থির, তাহলে প্রসঙ্গ বিন্দু জিনিসটা হচ্ছে কোন একটা বিন্দুকে, কোন একটা বিন্দুকে বিন্দুকে স্থির ধরতে হবে, স্থির ধরতে হবে, ঠিক আছে? তাহলে যে স্থির ধরবে সেটা হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু। হ্যাঁ, এটাকেই বলে মূল বিন্দুর বা মূল বিন্দু কাঠামো বলে, এটাকে কি বলে? মূল বিন্দু বলে, ঠিক আছে? তাহলে কোন একটা একটা বিন্দুকে বা কোন একটা বস্তুকে যেটাই কি তুমি ধরো সেটা স্থির ধরতে হবে, সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু, বুঝছো? আচ্ছা, তো প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে যাবো। সাপোজ একটা জিনিস বলে, মনে করো তুমি একটা স্টেশনে আছো, একটা স্টেশনে আছো, স্টেশনে আসো তুমি। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেশন, রেলগাড়ি, রেলগাড়ির পাশে এখন গাছ আছে না, কতগুলো গাছ। এখন এই রেল স্টেশন তুমি একজন বসে আছো, বুঝছো? তুমি একজন বসে আছো। এখন তুমি হচ্ছে কার সাপেক্ষে? গাছের সাপেক্ষে এই গাছের সাপেক্ষে তুমি কি, যদি বলো গাছের সাপেক্ষে তুমি কি গতি, তুমি হচ্ছে গতিশীল, তুমি গতিশীল। হ্যাঁ, গাছের সাপেক্ষে তুমি গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে কি, তোমার সাপেক্ষে, তাহলে একটা সাপেক্ষে জিনিসটা বলছি না, তাহলে গাছের সাপেক্ষে আমি গাছকে আমি স্থির ধরছি, গাছের সাপেক্ষে মানে কি, যাকে ধরছো তার জিনিসটা বুঝতে হবে, তাহলে গাছের সাপেক্ষে ধরছেন, গাছকে স্থির ধরছি, কি তুমি গতিশীল হয়েছ। এখন তোমার সাপেক্ষে যদি দেখি হিসেব করি, তখন কি হবে? গাছটা কি হবে? স্থির হবে, গাছটা স্থির হবে। জিনিসটা কিভাবে? এখন হচ্ছে তুমি তোমার সাপেক্ষে তো তুমি গতিশীল না, ট্রেনের সাথে তুমি তো গতিশীল। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি অনেকগুলো এবার বোঝানো যায়, কিন্তু যে ট্রেনটা চলাচল করতেছে, ট্রেনটা যাচ্ছে না,
যাচ্ছে যেহেতু, তাহলে তুমিও তার সাপেক্ষে তার সাথে সাথে তুমিও গতিশীল হচ্ছ। হ্যাঁ, তো গতিশীল হচ্ছ তাহলে তুমি গতিশীল, গাছটা কিন্তু কি স্থির, কেন? তোমার সাপেক্ষে তুমি যদি গতিশীল, কিন্তু গাছটা যে অবস্থায় আছে সেখানে আছে, তো হচ্ছে কি তাহলে গাছটা স্থির। দেখবা যখন তুমি চলে যাচ্ছ সামনের দিকে, তখন দেখবা এই গাছগুলো এইভাবে কি লাগে, পিছনে পিছনে চলে যাচ্ছে। এটা মূলত লাগা হচ্ছে গাছগুলো স্থির ছিল আর তুমি কি ছিল, গতিশীল ছিল। বোঝা গেছে? তাহলে পছন্দ জিনিসটাতে তোমাদের মোটামুটি কভার করা হয়েছে। হুম, এরপর এইট টুয়েলভ, আচ্ছা এরপর আসি আসছে ভাইয়া, তোমাদের আমি যাও তত কিন্তু সবগুলো গতির মোটামুটি করে দিচ্ছি। তবে ফিজিক্স একটা জিনিস মনে রাখবা, সবগুলো কনসেপ্ট প্রথমে পড়ে ফেললে যে তুমি সবগুলো কনসেপ্ট মানে ক্লিয়ার হয়ে যাবে এমন কোনো কথা নেই। ফিজিক্সে এমন একটা জিনিসটা তো তুমি যত কোয়েশ্চেন সলভ করবা তত তোমার মানে আরো বেসিক বাড়বে, বুঝছো? তো বেসিক মোটামুটি এখানে বলতো আরো 90% কভার হয়ে যাবে যা পড়াচ্ছি। তবে 10% আমরা কোথা থেকে শিখবো, ভুল হচ্ছে কোয়েশ্চেন যখন সলভ করবো সেখানের সাথে সাথে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, আমি এইভাবে পার করছি and এটাই মোটামুটি এটা করা উচিত। ঠিক আছে, এবার আসি ভাইয়া সুষম বেগ। সুষম বেগ আর এটা হচ্ছে সুষম ত্বরণ। হুম, সুষম ত্বরণ। আর এটা হচ্ছে অসম বেগ, বেগ অসম ত্বরণ। হ্যাঁ, আচ্ছা, সুষম বেগ জিনিসটা হচ্ছে, সুষম বেগ জিনিসটা হচ্ছে তোমার সুষম কথা, সম একইকতা, সুষম কথা সম একইকতা। তাহলে সম মানে কি, সমান। সম মানে কি, সমান। তাহলে সমান বেগ, সমান বেগ। সুষম মানে তাহলে কি, সমান বেগ। তাহলে সমান বেগ জিনিসটা হচ্ছে বেগ সমান। তাহলে এখন তোমার যদি এটা এটা যদি আমি বুঝাই, তোমাকে এভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে, অর্থাৎ যদি সুষম মানে, তাহলে এখানে কি বুঝতে পারতেছে, এখানে বলতে পারো যদি ব্যাগের মানের কোনো পরিবর্তন না হয়, ব্যাগের মানের কোনো পরিবর্তন না হয়, বড় করে লিখছি, না হয়, তাহলে সেটা হচ্ছে কি সুষম বেগ। তাহলে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে সুষম বেগ হবে। তাহলে কি ডেল অর্থাৎ ব্যাগের পরিমাণটা, ব্যাগের পরিবর্তনটা জিরো হলে তাহলে সেটা কি বলে, সুষম বেগ বা সমবেগ। হ্যাঁ, এখন হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ে সমান বেগ অথবা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ে সমান দূরত্ব সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে কি সুষম বেগ। হ্যাঁ, তাহলে বোঝা গেছে। তাহলে বেগের মানে কোনো পরিবর্তন না হলে সেটা কি সুষম বেগ বা সমবেগ, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে কি সমবেগ বা সুষম বেগ। এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমার হচ্ছে, আচ্ছা সেটা গ্রাফের ক্ষেত্রে বলে দিব। আর এটা হচ্ছে সুষম ত্বরণ, সেই সুষম ত্বরণের ক্ষেত্রে হচ্ছে কি সেম, অর্থাৎ উম, যদি এভাবে বলতে পারো, সেই সুষম ত্বরণের ক্ষেত্রে অর্থাৎ ব্যাগ বৃদ্ধির হার একই, মানে সবসময় ব্যাগ বৃদ্ধির হারটা কি একই, ব্যাগ বৃদ্ধির হারটা একই, ব্যাগ বৃদ্ধির হার একই হলে কি হবে, একই হলে এটা হচ্ছে তোমার কি সুষম ত্বরণ। সুষম ত্বরণ, ব্যাগ বৃদ্ধির হার যদি একই হয় সেটা হচ্ছে কি সুষম ত্বরণ, অর্থাৎ একই হারে বাড়তে থাকবে, সেটা হচ্ছে কি সুষম ত্বরণ। এবার অসম বেগ কি, তাহলে ব্যাগের মান কি হবে না, মানে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন অসম বেগ মানে কি, যে ব্যাগের মানটা আছে সেটা হচ্ছে কি সমান না, অর্থাৎ কি অসম, অর্থাৎ কি ব্যাগের মানটা যদি সমান দূরত্ব তাহলে এটা কি বলছি, সুষম বেগ মানে
সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে অসমবেগটা কি হবে? তাহলে অতিক্রম করবে না, তাহলে সমান মানে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, তাহলে উল্টা। মনে রাখবে কি উল্টা। তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে সেটা কি? অসমবেগ। তাহলে সেম, বেগ বৃদ্ধির হার যদি একই না হয় কি? উল্টা, এটার উল্টা। উল্টা। তাহলে কি বেগ বৃদ্ধির হার যদি একই না হয়, হ্যাঁ, সেটা হচ্ছে কি অসমতরণ। বুঝছো? তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো অথবা নিজে লেগে রাখো। বুঝে গেছো তো? তাহলে এভাবে যদি বলে অসমতরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় সেটা হচ্ছে কি অসমতরণ। তাহলে বেগ বৃদ্ধির হার যদি একই হয় সেটা হচ্ছে সমতরণ সমতরণ। আর যদি বেগ বৃদ্ধির হার যদি তোমার একই না হয় সেটা হচ্ছে কি অসমতরণ। এবং এক্সাম্পল দিতে পারবো। এক্সাম্পল কিভাবে বলতে পারি? সাপোজ একটু ধরেন, লাল জিনিসটা একটু পেন সহজে আচ্ছা, সাপোজ তোমাকে একটা বি বলেছে, একটা টি বলে দিয়েছে, হ্যাঁ। এখন হচ্ছে এই যে টি বললো, বি মানে ব্যাক, টি মানে সময়। আচ্ছা, একটু তোমাদেরকে এই জিনিসগুলো একটু পড়ে দিই। এ মানে হচ্ছে যেটা পড়াবো সূত্র ক্ষেত্র থেকে আপাতত আছে, দেখো বি মানে ব্যাক, টি মানে সময়, হ্যাঁ। সাপোজ তুমি হচ্ছে 2 মিনিটে গেল, 2 মিনিটে গেলা কি 2 মিনিট থেকে শুরু করতেছে, 2 মিনিট থেকে তুমি 2 মিনিটে গেলে কোথায়? 5-এ, হ্যাঁ। 2 মিনিটে গেলা 5-এ, এরপর 4 মিনিটে গেলা 10-এ, তারপর হচ্ছে 6 মিনিটে গেলা 15-এ, 8 মিনিটে গেলা, এটা হচ্ছে কি সাপোজ এটা হচ্ছে সেকেন্ড হিসাব করতেছি আমরা, এটা হচ্ছে তোমরা মিটার পার সেকেন্ড হিসাব করি, ব্যাক বিটি আর কি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি সুষম। এখান থেকে কি আসবে সেটা বোঝাচ্ছি, দেখো। তো 8 মিনিটে সাপোজ এগুলো ধরে নিচ্ছি যে এটা একটা মানে কিভাবে সুষম বেগটা আর অসম বেগটা মানে বোঝানোর চেষ্টা করতে হবে। এখান থেকে যে সুষম বেগ সেটা বোঝানোর চেষ্টা করবো বা সমান্তরণটা বোঝার চেষ্টা করবো। সুষম বেগটা তো এটা সুষম বেগ হবে না, তাহলে এখানে বি বাই টি বলে দিচ্ছে, তাহলে বিটি বলে দেওয়া, তাহলে তোমরা মনে রাখবে বিটি যদি এরকম বলে দেয় তখন হবে ত্বরণ হবে। তাহলে ত্বরণটা কি বি বাই টি না? তাহলে বি হচ্ছে কি ডেল বি বাই টি। ডেল বি বাই ডেল টি বলতে পারো, ডেল বি বাই ডেল টি বলতে পারো, ডেল বি বাই ডেল টি, হ্যাঁ। ডেল বি বাই ডেল টি মনে রাখবা। তাহলে ত্বরণ হচ্ছে ডেল বি বাই ডেল টি। এখন হচ্ছে সাপোজ একটা অংশ আমি এখান থেকে দেখি 2 মিনিট থেকে 4 মিনিট যাচ্ছে, পরিবর্তন দেখো। তাহলে টি ডেল টি মানে কি মনে রাখবা T2 মাইনাস T1, T2 মাইনাস T1, বি এটা বি মানে কি B2 মাইনাস B1। তাহলে ডেল বি মানে কি B2 মাইনাস B1, ডেল টি মানে T2 মাইনাস T1। তাহলে আমি যে এখান থেকে এই অংশটা একটু বের করি, তাহলে সাপোজ তুমি এটাকে ধরো, দেখো সময়টা দেখো আগে, 2 সেকেন্ড প্রথম, এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয়তম সেকেন্ড। তাহলে প্রথমটা হচ্ছে কত? 2, দ্বিতীয়টা কত? 4। বোঝাইছি? আমি মানটা বোঝাচ্ছি, দেখো তোমাকে আমি বোঝার চেষ্টা করো। বিতে বলিছে বি হচ্ছে কত? 10, বি2 হচ্ছে 10, এটা বি2। এখন এটা ক্ষেত্রে এটা বি2, এটা ক্ষেত্রে এটা প্রথম কি প্রথম ধরছি না, তাহলে T1, এটা তাহলে কি হবে B1, হ্যাঁ। তাহলে এটা 5, তাহলে ভাগ কত? 10 থেকে 5 বিয়োগ করলে 5, 4 থেকে 2 বিয়োগ করলে 2, হ্যাঁ 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে ভাগ করো, এক্স্যাক্টলি তোমার কত আসবে? এক্স্যাক্টলি কত আসবে দেখো, কত আসবে? 2.5। কত আসবে? 2.5, 2.5। তাহলে এই যে এটার এককটা কি বসাবো এখন? এমএস ইনভার্স 2। এবার এটার ক্ষেত্রে সেম আসবে কেন ভাইয়া? তুমি দেখো হিসাব করো, এটার ক্ষেত্রে সেম আসবে। কিরকম হিসাব? তুমি এটা এখান থেকে একটা হিসাব পাবে, তাহলে 3টা হিসাব পাবে, দেখবা মান ভাগ করে বিয়োগ করে দেখবা। তো আমি এটা করেছি, দেখো তারপর এটা হচ্ছে A1, A2, A3। জাস্ট আমি বোঝানোর জন্য, এটা কোনো একটা মানে এটা এই ধরনের ম্যাথ তো সামনে করবো, তো বাস বোঝানোর জন্য। তাহলে A3, এই যে A3, A3টা হচ্ছে তোমার, তাহলে ডেল বি জানি, ডেল বি থ্রি, ডেল বি ডেল থ্রি, ডেল টি, ঠিক আছে সূত্র। তাহলে B2 এখন B3 মাইনাস B2 লিখতে পারো, লিখতে পারো। আর তুমি যদি চাও এখানে 2 লেখো, এখানে 1 লেখো, আমি মানা করতেছি না। তুমি যদি চাও তুমি এখানে 2 লেখো, আমি তো কোনো কিছু মানা করবো না। তাহলে তোমার এখানে হচ্ছে
আমি হচ্ছে তাও লিখি ডেল বি যেহেতু সামনে এটা কি T1, সরি এটা হচ্ছে T1, এটা হচ্ছে কি B1, এটা হচ্ছে কি B2, এটা হচ্ছে B3, এটা হচ্ছে কি B4। হ্যাঁ, এটা হচ্ছে কি তাহলে এখানে কিন্তু সেম, এটা হচ্ছে T2, T3, T4, এভাবে এভাবে কাউন্ট করতে পারো। কিন্তু এগুলো পরীক্ষা খাতায় এভাবে করবো না, জাস্ট এখন বোঝাচ্ছি। এখানে তোমরা খাতায় লিখবা পাশে, এখানে এগুলো ম্যাথে ক্ষেত্রে দেখাই দিবা, পাশে লিখবা, ঠিক আছে। তাহলে আমি কি ধরছি A3 এটাকে ধরছি। হ্যাঁ, তাহলে A3 হচ্ছে কি হবে, কি হবে B4 মাইনাস হ্যাশব্যাকটা আর এটা B4 মাইনাস কি হবে B3, B4 মাইনাস B3, তাহলে ডেল টি হবে T4 মাইনাস T3। তাহলে এই যে B4 বসা, B4 কত পাইছি 20 ব্যাক, বি বি B3 কত পাইছি 15, T4 কত পাইছি 8, T3 কত পাইছি 6। বিয়োগ করো, 20 থেকে 15 বিয়োগ করলে কত হয় 5, 8 থেকে 6 বিয়োগ করলে 2, সেম না 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেছে জিনিসটা? তাহলে দুইটারে A3 অথবা এটা হিসাব করো A1। হ্যাঁ, A1 হিসাব করো A1, তাহলে A1 A3 দুইটার মান সেম আসতেছে না, ত্বরণ সেম আসতেছে না, ত্বরণ সেম আসতেছে না। তাহলে সেজন্য এটা হচ্ছে তোমার কিসের একটা গ্রাফ, গ্রাফ জিনিসটা পড়াবো জাস্ট, এটা হচ্ছে একটা। তাহলে এই যে এটাকে আমি বলতে পারি এখান থেকে একটা গ্রাফ আসবে, সেই গ্রাফটা হচ্ছে তোমার কিসের গ্রাফ হবে, সেই গ্রাফটা হচ্ছে এখন গ্রাফটা একেবারে আমি তোমাদের গ্রাফটা জিনিসটা বলি। তাহলে এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে তুমি একটা জিনিস আগে প্রথম খেয়াল করো, এই জিনিসটা থেকে তুমি প্রথম বুঝছো না, বুঝলে আবার প্রথম ভিডিও মানে যে অংশ থেকে বলছে সেখান থেকে আবার মানে টেনে দেবো। এখানে একটা জিনিস আবার বলি, সেটা হচ্ছে আমি এখান থেকে সবগুলোকে আমি মান ক্লিয়ার মানে ধরছি T1 T2 T3 করে B1 B2 এইভাবে করে। তাহলে আমি দেখছি এখানে তিনটা ত্বরণ বের করা যাবে, তিনটা ত্বরণ হিসেবে মানে বের করার জন্য, জাস্ট আমি বোঝার জন্য আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। A1 এর ক্ষেত্রে কি হবে, মানে এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। হ্যাঁ, উপরে কি হয় ডেল বি বাই ডেল টি সূত্র থেকে, সূত্র বসেছি দেন 2.5 আসছে। আমি চাচ্ছি A3 তে বের করার জন্য, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। হ্যাঁ, শেষটা থেকে আদি বেগ, তাহলে কি মনে রাখবা যদি পার্থক্য কোন একটা পিসি পার্থক্য, শেষ মাইনাস আদি, এটা মনে রাখবা সারা জীবন, শেষ মাইনাস আদি, তাহলে শেষ মাইনাস আদি। এখানে মান আসতেছে 2.5, তাহলে দেখতেছে মান যদি দুটোটা ক্ষেত্রে সেম আসতেছে তাহলে এটা কি মানে সেম মান সেম হলে কি সমান হলে সমতরণ, সমতরণ। তাহলে এটা কিসের একটা কিসের এটাকে একটা গ্রাফ, তোমরা তো গ্রাফ করছো কোন এই ক্লাস, এটা তো গ্রাফ করছো না, তাহলে এখানে একটা গ্রাফ জিনিসটা আসবে সেটা কিসের গ্রাফ, সমতরণের গ্রাফ। আমি যদি এটা একটা মান বসে গ্রাফ দেখো, আচ্ছা গ্রাফের ম্যাথ করার আগে একটু তোমাদের একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এদিকে দেখো, এটা আমি কিন্তু মুছে ফেলবো। ব্যাক সময়, তার আগে একটু বলি সরণ আর সময় বলে দেওয়া থাকলে, সরণ সময় বলে দেওয়া থাকলে সেটা ব্যাগের গ্রাফ। সেখান থেকে কিসের গ্রাফ পাবো, গ্রাফ কার পাবো, গ্রাফ মানে ডাল, গ্রাফ বা ডাল, ডালটা কি, ডালটা কার পাবো ব্যাগের, ব্যাগ আর সময় ডাল পাবো কার, ত্বরণের। বুঝে গেছে? তাহলে ত্বরণ, তাহলে ত্বরণটা গ্রাফ, গ্রাফ বা ডাল। তাহলে আমরা তাহলে এখানে কিসের বলেছি ব্যাগ আর সময়, তাহলে এটা কিসের, এখান থেকে আমরা কিসের কনসেপ্ট পাবো ত্বরণ, তাহলে কিসের পাবো ত্বরণ, অর্থাৎ টি এর পাবো আর হচ্ছে তোমার কিসের পাবো টি মানে ত্বরণের পাবো, বি যেহেতু বলেছে টি বলেছে যেহেতু, সেখান থেকে আমরা কিসে পাচ্ছি ত্বরণের কনসেপ্ট পাচ্ছি, তো ত্বরণটা পাবো এখান থেকে, যে গ্রাফটা হবে সেটা হচ্ছে ত্বরণের। যদি তোমাকে সরণ বলে দেয় এস, আর টি বলে দিলে এস, আর টি বলে দিলে সেটা হচ্ছে কিসের গ্রাফ পাবা ব্যাগের, বা ডালটা হচ্ছে কিসের ব্যাগের। এবার আসে আমি তোমাকে এখান থেকে যে কি হবে লেখচিত্রটা হবে সেটা একটু দেখে দিই। তাহলে আমি লেখচিত্রে আরেকদিন কি করাবো, জাস্ট ম্যাথ করাবো, একটু দেখো। তোমাকে এখানে কি বলছে ভাইয়া টি বলেছে, টি বলেছে, এটা হচ্ছে বি বলে দিয়েছে। তাহলে কোথায় বসাবা, এই যে টি কে সবসময় কিছু কোথায় বসাবো এক্স অক্ষে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি জানি আমরা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু 0। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এদিকে উপরের দিকে উলম্ব দিকে ওয়াই অক্ষ, এদিকে আণবিক দিকে হচ্ছে এক্স অক্ষ। তাহলে টি, টি আর বি, তাহলে আমি মানটা বসাই আমার মতো করে 0 2। তাহলে আমি আগে দেখো 2 5 5, এরপর 10, এরপর 15, এরপর 20। এটা একটা জিনিস খেয়াল করো, তোমার এই জায়গায় এটা এভাবে হবে, এরপর
এটা হবে এই জায়গায়। এটা মূলত এভাবে করে যাবে। মূলত হচ্ছে এভাবে যাবে সোজা, একটু ইয়ে হতে পারে। এটা একদম সোজা যাবে, দেখো এভাবে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, প্রথমে 2 সেকেন্ডেও 5 গেছে। 2 সেকেন্ডে 5 এবার 10 সেকেন্ডে কত যাবে? 10 বারবার হয়তো দেখো 4তম সেকেন্ডেও ব্যাক হচ্ছে কত? 10। বসাবো এখানে একটা উঠলা দিবা। আমি জাস্ট আগে থেকে করাচ্ছি কেন দেখো একটু, তোমরা গ্রাফিক করলে এগুলো একদম ইজিলি করা যাবে। ঠিক আছে, আমি জাস্ট গ্রাফিক করাচ্ছি না, জাস্ট এভাবে করা যায় সেটাও বুঝিয়ে দেবো কিভাবে করবা। দেখো 6 8, তাহলে 8 হচ্ছে কত? একটু বড় হবে, তো এখানে হবে 8, 6 হবে এখানে। এখানে হচ্ছে সেকেন্ডে, তুমি লিখবা সেকেন্ড, এদিকে লিখবা বি, মিটার পার সেকেন্ড। হুম এখানে একটা জিনিস খেয়াল করো, এটা আসলে এভাবে সোজা হবে, বুঝছো? আমি কিন্তু এখানে একটু যেহেতু বোর্ড আঁকতেছি সেজন্য প্রথম 2তম সেকেন্ডে যাচ্ছে কত? 5। তাহলে এখানে একটা কি দিবা, গ্রাফে করার সময় 2 ঘর নিবা, দেন 5। 2 ঘর 5। তুমি যদি খাতায় করো, প্রথমে কি করবা, একটা স্কেল নিবা। স্কেল যখন তুমি নিবা, আমার কাছে এখানে স্কেল আছে, বসে স্কেল তো নেই, দেখাতে পারতেছি না। তো দেখো 0 থেকে 2, 0 থেকে 2 যাচ্ছে, 2 থেকে 4, 4 থেকে 6, এরকম করে প্রথমে সময়কে লিখলা। এবারে 5 থেকে 10, 5 10 15 এরকম করে লিখলা। কিন্তু মনে রাখবা গ্যাপ এখানে যেহেতু নিজে করতেছো, সেখানে একটা গ্যাপটা নিজে মানে নিজের মতো ইচ্ছা মতো দিতে পারবে না। সেখানে গ্যাপটা যদি একই হয়, হ্যাঁ। গ্রাফে সেজন্য করে কেন, গ্রাফে করলে তোমার তো এটা মিলাতে হচ্ছে না। এখন যদি তুমি খাতায় করতে চাও, কিভাবে করো সেটা দেখো। তুমি দেখতেছো এখানে একটা জিনিস খেয়াল করো, 2 এখানে গ্যাপ কত, গ্যাপটা দেখো, এখানে গ্যাপটা দেখো, সেই গ্যাপটা দেখো ভাইয়া, এখানে গ্যাপটা দেখো। 2 থেকে 4 বিয়োগ করলে 2, 4 থেকে মানে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, অর্থাৎ 2 2 করে বাড়তেছে। হ্যাঁ, মানে শর্টকাট করার, গ্রাফটা কিভাবে শর্টকাট করার। এখানে দেখো সেম 5 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে। হুম তাহলে এখানে এক্স্যাক্টলি এটাই ব্যবহার হবে। সরি, এখানে একটা জিনিস হচ্ছে, আমি তোমাকে এটা গ্রাফটা সমতরণ হলে, হ্যাঁ ঠিক আছে, এভাবে হবে সমতরণ, ত্বরণটা সেম, এখানে ত্বরণটা সেম। হুম বুঝে গেছে? এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার যদি এখানে ওয়েট, একটু ওয়েট 1 মিনিট। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার গ্রাফটা যদি আমি নিজেরা ব্যবহার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, যেহেতু আমি তোমাদের বলতেছি গ্যাপটা সেম আছে, তাহলে কি করবা, তোমরা সোজা বরাবর একটা দাগ দিয়ে দাও শর্টকাটে করার। যদি তোমরা এটা আসলে আমি কিন্তু একটা শর্টকাট শেখাচ্ছি। তুমি যদি চাও 1 মিনিট, এখানে কি লিস্ট ক্লাস হচ্ছে, তোমরা যদি চাও এখানে তোমরা গ্রাফে করালে একদম ইজিলি, গ্রাফ যদি করো গ্রাফে, তাহলে পয়েন্টে পয়েন্টে বসালে সেগুলা তোমার কি একদম ইজিলি আসবে। জাস্ট এখানে তুমি যদি খাতায় গ্রাফ ছাড়া করতে চাও, তাহলে কিভাবে করবা, যেহেতু দেখতেছো গ্যাপটা সেম, সেখানে একটা সোজা বরাবর একটা দাগ দিয়ে দিবা। দেন হচ্ছে পয়েন্টে পয়েন্ট হিসাব করবে। তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট হিসাব করি, এখানে একটা পয়েন্ট হিসাব করি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দেন আমি এখানে এই বরাবর এভাবে একটা 2 বসাবো, এখানে একটা 5 বসাবো, এই বরাবর, ঠিক আছে। সেম এই বরাবর একটা 4 বসাবো, এখানে বরাবর একটা 10 বসাবো, তাহলে মিলে মতো, বুঝছো? যাতে মিলে মতো এইভাবে করে শর্টকাটে করা যায়। বুঝে গেছে? তাহলে সমান্তরাল গ্রাফটা কিভাবে হচ্ছে, এভাবে। হুম এই যে হচ্ছে কথা। তাহলে ত্বরণ সমতরণ মানে কি, ত্বরণ সেম, মান সেম। তাহলে মান সেম হচ্ছে, তাহলে এটা একটা কিসের গ্রাফ, সমতরণের গ্রাফ। সমতরণের গ্রাফ, এটা কিসের গ্রাফ, সমতরণের গ্রাফ। দেন এই এই জিনিসটা হচ্ছে তোমার সমতরণ। বুঝে গেছে? তাহলে আমি যদি এখানে
এক্স্যাক্টলি তোমাকে যদি বলে 0 থেকে এ, সাপোজ এখানে 0 থেকে এ লিখলাম আমি, তাহলে 0 থেকে এ যদি তোমাকে বলে 0 থেকে এ তে ত্বরণ কত, তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে তোমার, সাপোজ এখানে 0 থেকে এ তে বসে নেই, সাপোজ তুমি এখানে একটা 0 থেকে এ বসো, 0 থেকে এ তে বসে নাই না আমি, এখানে আমি একটা কনসেপ্ট, ওয়েট, যেহেতু আমি তোমাদের মানে ভাইয়াটা আমি ভাইয়া, তুমি এখানে 0 নিয়ে কোনো কথা বলি নাই, বাট আমি এখানে 0 কাউন্ট করবে আছে। এখন কি তুমি কি করবা, বাদ দিয়ে দিবা, ম্যাথটা বলেছে না ভাইয়া কোনো বললে নেই, তুমি কি করবা, এই যে এই অংশটা যোগ করবা না, এই অংশটা যোগ করবা না, ঠিক আছে, এই অংশটা যোগ না করলে এক্স্যাক্টলি একটা ফিগার আসবে, এইটা এইখান থেকে তোমার এটা একটা গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে তোমার কি বাড়তেছে, সূর্য মানে বাড়তেছে, তাহলে সম ধরনের গ্রাফ হচ্ছে এই ধরনের, বুঝে গেছে। তাহলে আমি এখান থেকে মূলত বোঝাতে চাচ্ছি এটা একটা ম্যাথ আমি বানাইছি, ভুল হইলে আসলে ভুল হয়নি, আমি একটু এটা এক্সট্রা যোগ করে বলছি, 0 থেকে হিসাব করছি সেজন্য, তোমরা যেহেতু গ্রাফ হিসাব করো 0 থেকে মূল বিন্দু না, তাহলে এখানে 2 থেকে হিসাব করছো, তাহলে একটা গ্যাপ আছে, তাহলে 0 নিয়ে কোনো কনসেপ্ট বলা যায় না, সেজন্য আমি কি করছি ভাইয়া, আমি কি করছি তোমার 2 থেকে হিসাব করছি, তো 2 থেকে আমরা এখান থেকে পয়েন্ট হিসাব করবো, মানে এখান থেকে যোগটা করে দিব, যোগ করে দিব, ঠিক আছে, তুমি এটা বাদ দিবা আর কি, বুঝে গেছে। ধরুন হচ্ছে এখানে আমরা মূলত বুঝে গেছে হচ্ছে সমতরণ জিনিসটা কি, আচ্ছা ঠিক আছে, এরপর সমব্যক্তি জিনিসটা বোঝাচ্ছে, তো এটা একটা চাইলে নিতে পারো, নোট নিয়ে নিতে পারো, চাইলে একটা নোট নিও, অর্থাৎ এসএস নিয়ে নাও, দেন হচ্ছে তোমরা পরবর্তী নোট করলে করতে পারো। এখানে অনেকে গুলা ফেলবে একটা জিনিস, ভাই এখানে 0টা প্রথমে করাইছিল, প্রথমে বুঝবা, বাট এখানে একটু আমি তোমাকে বলে রাখি, যেটা আমি 0 নিয়ে কিছু বলেই নাই, তাহলে তুমি 0টা যোগ করবা না, 0 থেকে যে 2 এটা কোনো যোগ হবে না আর কি, যে ভাই একটু আগে ভুল যাতে পড়া ফেলছি, তো এটা তোমার এখানে হচ্ছে তোমাদের এখানে কারেকশন হচ্ছে 0 থেকে এটা কোনো কাউন্ট হবে না, যোগ করবে না আর কি, তাহলে তুমি যোগ করবে 2 থেকে এই 8 পর্যন্ত, বোঝা গেছে কিভাবে করছি। হুম আচ্ছা ঠিক আছে। এবার আসি ভাইয়া তোমার সমাবেগ জিনিসটা কি, সমবেগ, সমবেগের সমানবেগ তো বলে ফেলছি না, সমবেগ তো বলে ফেলছি, হ্যাঁ, জাস্ট একটু কতগুলো গ্রাফ দেখাই আমি তোমাদের, যদি গ্রাফ যদি দেখো এই অংশ, আমি জাস্ট ম্যাথ করার সময় তো আবার বলবো না, জাস্ট একটু দেখে নাও, তোমাদের কোন একটা গ্রাফে একটা কিছু বলছে, আমি এখানে মানগুলো দেখতেছি না, জাস্ট বলছে, তাহলে তুমি মনে রাখবে এটা হচ্ছে, এটা বলতেছে তোমার সমতরণ, হুম এটা বলতেছে কি সমবেগ, সমবেগ যদি এটা একটা বি এবং টি এর একটা গ্রাফ হয়, হ্যাঁ, এটা যদি একটা বি এবং টি এর গ্রাফ হয়, এটা হচ্ছে সমতরণ, সমবেগ, এটা হচ্ছে কি সমমন্দন, কি হবে সমমন্দন, হ্রাস পাবে, বেগ হ্রাস পাচ্ছে, তাহলে যে উপর মানে নিচ থেকে উপরে গেলে সেটা সমতরণ, একই থাকলে সমবেগ, নামলে উপর থেকে নিচে নামলে সেটা হচ্ছে কি সমমন্দন, বুঝে গেছে গ্রাফে, এই ধরনের গ্রাফটা এখানে এখানে আসবে। এবার আসিবা কিছু সূত্র, সেগুলো দেখে নাও। আচ্ছা আরেকটা দেখে নিতে পারো, সেটা হচ্ছে যদি বলে সরণ, বলছি না সরণ আর সময়ের যদি কিছু বলে দেয়, সেটা হচ্ছে কিসের গ্রাফ হবে, সেটা হচ্ছে তোমার এই যে আমরা কি জানি বি মানে কি, বি মানে হচ্ছে এস বাই টি, হ্যাঁ, তাহলে ডেল এস ডেল বসে সবগুলোর আগে একটা, তাহলে এই যে ডেল 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 এটা একটা গ্রাফ বোঝায়, তাহলে গ্রাফটা হবে তোমার যদি সরণ আর টি সময়, এর সরণ আর সময়ের যদি কি বলে দেয় মান বলে দেয়, তাহলে তুমি এখানে কি কি বলবা, বি এর মানটা পাচ্ছ, মানে তুমি বি এর ডাল পাবা, অথবা লেখচিত্র অঙ্কন করলে সেখানে কি পাবা, সেখানে তুমি হচ্ছে বি অথবা ব্যাগের ডাল পাবা, বুঝে গেছে। আচ্ছা এটা হচ্ছে, এবার আসি তোমাকে যে সূত্রগুলো জানতে হবে, যে সূত্রগুলো জানতে হবে ম্যাথ করার জন্য, সব ঠিকঠাক, ম্যাথ করার জন্য যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে দেখো, প্রথম থেকে দেখো,
টি মানে হচ্ছে সময়, টি মানে সময়, বি মানে শেষ বেগ, ইউ মানে আদি বেগ। হুম, এরপর হচ্ছে এ মানে ত্বরণ, এরপর এস মানে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব গুলো এগুলো জানলে হচ্ছে। এবার হচ্ছে সূত্রগুলো একটু লিখে দিই। সূত্রগুলো একটু দেখো। যদি বল এস ইজ ইকুয়ালস টু বিটি, কখন হবে? যখন সমবেগ বলে দিবে, তখন শুধু সমবেগ শুধু বললে তখন হচ্ছে এস ইকুয়ালস টু বিটি, আর কখনো ইউজ করা যাবে না। এরপর হচ্ছে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি, মনে রাখতে হবে বি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে একটা সূত্র আসবে, এ হচ্ছে এটা একটা সূত্র, এখান থেকে একটা সূত্র আসতেছে দেখো। আমি যদি বিটাকে এই পারে নিয়ে যাই তাহলে কি হবে? বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। হ্যাঁ, এরপর এর সাথে তখন এখানে আর কি থাকবে? এই যে লাইনটা এখানে করে থাকবে, বি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এটি। হ্যাঁ, অর্থাৎ ইউটা এদিকে যদি আসে, এরা গেছে প্লাস আছে, সেটা এখানে আসলে মাইনাস, তাহলে বি মাইনাস ইউ। হ্যাঁ, আর কি থাকে? এটি, এটি লিখলাম। এখন টি আছে না, টিটাকে যদি আমি গুণ আয়ের সাথে গুণাকার আছে, যে গুণাকার থাকলে সেটা নিচে গেলে কি হয়? ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে যাবে। তাহলে এটা একটা সূত্র। অর্থাৎ এই যে সূত্র হচ্ছে কি? ত্বরণের সূত্র। তাহলে ত্বরণের সূত্র কি? শেষ বেগ ত্বরণ। তাহলে ত্বরণ সমান কি বলবো আমরা? ত্বরণ মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, এরপর ভাগ সময়। বুঝে গেছে? ভাগ সময়। এরপর হচ্ছে বি এর সূত্র একটু লিখে দিই। বি ইকুয়ালস টু এস বাই টি, এটা একটা সূত্র। বি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে এখান থেকে কি? সরণ বাই সময়, এটা একটা সূত্র। সরণ বাই সময়। তাহলে ইকুয়ালস টু ত্বরণ ইকুয়ালস টু শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, এখান দিয়ে আসছে। আর এটা বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আরো সূত্র আছে, যেমন হচ্ছে এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস। এগুলো প্রতিপাদন যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আপাতত প্রতিপাদন করাচ্ছি না, বাট এগুলো আপাতত জানানো। বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস, কি আসছে এগুলো পরবর্তী হয়ে কোনো এক সময় দেখা যাবে, বাট এখান থেকে মনে রাখবা বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বি ইকুয়ালস টু, এটা হচ্ছে গড় বেগের ক্ষেত্রে, গড় বেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে বি ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি। হ্যাঁ, অর্থাৎ বি থেকে আসছে, আসলে আসলে এটাকে পুরোটাই বি দেন ইন্টু টি, ই। ঠিক আছে না? ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি, বি প্লাস ইউ প্লাস বি ডিভাইড। ঠিক আছে, সরি এখানে একটা জিনিস ভুল করছে। এটা কিন্তু গড় বেগের ক্ষেত্রে শুধু হচ্ছে সূত্র এটা। যদি বলে গড় দূরত্ব, হ্যাঁ ঠিক আছে, আমি ভুল বলছি একটু, টি গুণ হবে না, টি গ্রহণ গুণ হবে। সেটা হচ্ছে যদি বলে গড় গড় দূরত্ব, তখন হচ্ছে এস ইজ ইকুয়ালস টু বি, না বড় হাতের বি ইন্টু টি। এই যে বড় হাতের বি হচ্ছে এটা, এটা হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ এখন কি হয়েছে? ইউ প্লাস, এটা হচ্ছে কেন? ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি, এইটাতে এই আসছে, বুঝছো? গড় দূরত্ব ইজ ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি। আর সূত্র হচ্ছে, যেমন হচ্ছে এটা একটা সূত্র। এরপর হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে বিশ কেজি। আচ্ছা হচ্ছে এইগুলো সূত্র এতটুকু মনে রাখলে, এস ইকুয়ালস টু টি প্লাস হাফ ইটি স্কয়ার। এরপর আর কোনো সূত্র আছে? এতটুকুই তো দেখলে হচ্ছে, এতটুকু দেখলে হয়ে যাবে। এতটুকু দেখলে হয়ে যাবে। এখন বলতে পারো ভাইয়া সূত্র এতটুকু দেখলে হবে? হ্যাঁ হবে। তবে আর সূত্র আছে, যেমন হচ্ছে পরন্ত বস্তু ক্ষেত্রে, একটা নিকৃষ্ট বস্তু ক্ষেত্রে। ওগুলা আপাতত আচ্ছা দেখাই দিই। দেখাই দিই। কোন একটা এস, তাহলে এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব না? তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখা দিই। পরন্ত বস্তু সূত্রগুলো একটু পরে দিবা। স্থির বস্তু যে এগুলো হয়তো আছে, এটা একবার দুবার পড়ার কথা, না পড়ে থাকলেও সমস্যা নেই। এটা কেন বসলাম? টি টি টি
সো তোমাদের আজকে যেহেতু আমি পুরোটা বেসিক নিয়ে করাচ্ছি, তো মনে করছিলাম এটা শুরু করে দিব, ক্লাস মানে ভিডিওটা অ্যাড করে দিব, বাট চিন্তা করতেছি কোয়েশ্চেনগুলো সলভগুলো আলাদা ক্লাস একটা হবে, অর্থাৎ ক্লাস ভিন্ন হবে আর কি। কেন? যদি আমি এটার সাথে অ্যাড করি আরো মানে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তারপর আমি সেপারেট করে দেবো, অর্থাৎ এই ক্লাসগুলো এই কনসেপ্টের ছিল তোমরা করবা। তো সিকিউ নিয়ে হয়তো 2-3টা ক্লাস আসতে পারে, তবে যা করাবো ইনশাল্লাহ গতি চ্যাপ্টারটা যদি যতই তোমরা 26, 27, 28, 29 মানে 32 যাক, যদি তোমার বই চেঞ্জ না হয়, অর্থাৎ পুরোটা যদি সিস্টেম যদি চেঞ্জ না হয়, তাহলে এটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা, তো আমি তোমাদের একটু বলছিলাম প্রতিপাদন করাবো কিনা, তো প্রতিপাদনটা একটু করে দিই। আমরা এখন কি করছি ভাইয়া, বড় হাতের গড় বেগ এই জিনিসটা কি হয়েছে u প্লাস বি ডিভাইডেড 2 না। এর আগে একটা সূত্র কি হয়েছে, পরন্ত বস্তু সূত্রটা এখন পড়াবো না, পরন্ত বস্তু সূত্রটা এখন পড়াবো না, পরন্ত বস্তু সূত্রটা আগে প্রতিপাদনটা হচ্ছে কিনা প্রতিপাদনটা বুঝাই দিই, দেন হচ্ছে তোমাদের কি পড়াবো, পরন্ত বস্তু সূত্রটা পড়াবো। তো পরন্ত বস্তু সূত্রটা এখন দেখি না, তাহলে বি গড় বেগ ইকুয়ালস টু ইউ প্লাস বি ডিভাইডেড 2 না। তার একটা সূত্র পাইছি বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি বিটা এখানে বসাই, তাহলে ইউ প্লাস বি হচ্ছে কত, বি হচ্ছে কত তোমার, বি হচ্ছে কত, এই যে ইউ বসে তো এখানে ইউ প্লাস এটি, হ্যাঁ, ডিভাইডেড 2। তোমার এখানে কি আসছে 2 ইউ, দুইটা না ইউ, দেন এটি, হ্যাঁ, এবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 কাটা। এখন যদি আমি 2 কমন নিই, এখানে 2 যদি কমন নিই, দেখো কাটিয়ে না, এখন 2 কমন না এখান থেকে, তাহলে ইউ ইউ থাকবে, আর এখানে তো 2 নেই, তাহলে এখানে কি হবে, ভাগ হবে এটি ভাগ 2। হ্যাঁ, এখানে 2 আছে নিচে, তাহলে 2 কাটে দাও, আর কি থাকে কি ইউ প্লাস এটি বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে ইউ প্লাস এটি বাই 2। এইখান থেকে একটা সূত্র এখন আমরা আগে একটু পড়েছি, এস ইকুয়ালস টু বড় হাতের বি ইনটু টি। হ্যাঁ, তাহলে এই যে বি বড় হাতের বি সমান কি ইউ না, ইউ প্লাস এটি বাই 2 না, তাহলে ইউ প্লাস এটি বাই 2 ইনটু টি, তাহলে ইউ টি প্লাস 2 ইউটি প্লাস কি হবে, এখানে আমি হাফ আছে না, হাফটাকে সামনে নিয়ে আসি, এটা যদি 2 সেখানে কি এটাকে 1 আছে, এন্ড এটাকে এভাবে লিখতে পারি এটি, আলটিমেটলি এটির সাথে 1 গুণ না, তাহলে হাফটাকে আমি সামনে নিয়ে আসছি, এটি এখানে রাখছি, দুইটার সাথে যেহেতু গুণ, টি এর সাথে আলটিমেটলি গুণ হবে, তাহলে টি স্কয়ার, দুইটা গুণ যেহেতু n ইনটু n দেখলে তাহলে কি হয়, n স্কয়ার হয় না, সেম, তাহলে টি ইনটু টি হলে টি স্কয়ার, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কি হচ্ছে, বুঝছো সূত্রটা কি হচ্ছে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এখান থেকে গড় বেগ, সেখানে আমরা ইউ প্লাস বি এর জায়গায় ইউ প্লাস এটি বসাইছি, দেন হচ্ছে এখান থেকে এখানে একটা সূত্র বুঝবা তোমরা, 2 কমন নিছি, 2 কমন নিয়ে ইউ প্লাস এটি বাই 2, ইউ প্লাস এটি বাই 2। যদি এখানে কিছু নেই, 2 নেই, যদি এখানে 2 কমন না হয় কি মানে ভাগ করা, তাহলে 2 কমন নিলে 2 থাকবে, 2 আগে বসাইতে হবে, যে কমন নিচ্ছে আগে, দেন ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে ইউ থাকি যাবে, আর 2 এটিকে যদি 2 দিয়ে ভাগ করো, ও তো বাকি থাকি যাবে, দেন ও তো 2 আছে, 2 কেটে গেছে গা, দেন হচ্ছে কি আছে ইউ প্লাস এটি বাই 2, ঠিক আছে। দেন আমরা এখানে বসেছি গুণ হয়েছে, দেন এখান থেকে আসছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। প্রতিবেদন মনে রাখার দরকার আছে জাস্ট এমনি বোঝানোর জন্য, তবে এটা হচ্ছে মেন, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা এবার সে আরেকটা প্রতিবেদন আছে, সেটা একটু বলে রাখি, এগুলো কিন্তু একটু পজ করে লিখে ফেলবো, বুঝছো। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস দেখো, আরেকটা হচ্ছে তোমার, আমরা বি স্কয়ার জিনিস একটা পাইছি না, তাহলে আমরা এখানে সূত্র পাইছি বি সমান ইউ প্লাস এটি, তাহলে আমি যদি দুটাকে স্কয়ার করে দাও, বি স্কয়ার সমান এটাকে পুরোটার উপর স্কয়ার না, ইউ প্লাস এটি কে পুরোটার উপর স্কয়ার, দুইটার উপর স্কয়ার করছেন, দুইটার উপর স্কয়ার। আচ্ছা, তাহলে বি স্কয়ার আছে, এন্ড এটা কিন্তু বস্তু সূত্র বরাবর লিখে রাখছি। আচ্ছা, এগুলা কিন্তু কিসের সূত্র, গতির সমীকরণের সূত্র, গতির সমীকরণ বললে এগুলো দেখবা। তো এখন আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হলো কি সূত্র হলো, বসো ইউ স্কয়ার এ স্কয়ার, তারপর হচ্ছে 2 এ বি, তাহলে এ বি 2 ইনটু এ ইনটু বি,
এটা পুরোটা বি প্লাস ডি স্কয়ার। তাহলে এখানে বসো, তাহলে ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এটি স্কয়ার, এটি স্কয়ার এ স্কয়ার টি স্কয়ার, এ স্কয়ার টি স্কয়ার। তাহলে 2 এটি কমন নেব না, আমরা এখান থেকে কমন নেব হচ্ছে 2 এ কমন, ওই কমন নেব। তাহলে এখানে থাকবে কি ইউ প্লাস, হ্যাঁ ইউ টি প্লাস ইউটি থাকবে। হ্যাঁ আমি যদি এখানে সূত্র পাল্টাতে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি 2 এ কমন নিব, কেন এখানে একটা সূত্র পাল্টাতে হবে আমাকে। তাহলে ইউ আছে আর টি থাকবে, কমন নিলে কি থাকবে ইউ থাকবে আর ইউ আর টি থাকবে, তাহলে ইউটি। এখানে কি থাকবে, এখানে তো আমি কি নিয়েছি কমন নিয়েছি 2 এ কমন নিয়েছি, কিন্তু এখানে তো 2 এ নেই, 2 আছে নেই, গুণটা দেখো 2 ইউ ইন্টু এটি, ঠিক আছে আমি কি কমন নিয়েছি 2 এ, তাহলে 2 এ ভাগ করো, 2 এ 2 এ গেছে, আর থাকে কি ইউটি, ঠিক আছে তাহলে ইউটি বসেছে, সেম এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে হাফ, একটা বসেছে যেহেতু 2 নেই হাফ, এন কি একটা চলে যাবে, আর থাকবে কি এ আরটা টি এস কে যেরকম সেরকম থেকে যাবে, বুঝে গেছে। তাহলে এই যে একটা সূত্র শিখেছি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে এস, তাহলে 2 এ এস টি স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার প্লাস 2 এ এস, বুঝছো, এটা গুণ আকার উঠলা দিয়ে বলতে পারে গুণ। তাহলে এখান থেকে কি আসবে এক্স্যাক্টলি বি স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার প্লাস 2 এ এস, 2 এ এস তোমরা চাইলে একেবারে লিখে ফেলো, বুঝছো তো। এটা কি তোমার এই যে একটা এসে গেছি, একটা যদি এখন প্রতিবেদন করেছি না এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি এস, বুঝে গেছে। তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার প্লাস 2 এ এস, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নাও, লিখে রাখতে পারো। আচ্ছা, তো আর আছে এবার হচ্ছে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেগুলো একটু পড়াই দিই, ঠিক আছে। কেন তোমরা দেখে আজকে বেসিক যা আছে সবগুলো পড়াই যাওয়ার চেষ্টা করবো, তবে কোয়েশ্চেন গুলো সলভ করে দিলে একেবারে একুরেসি ফুল 100 থেকে যাবে, ঠিক আছে। পরন্ত বস্তুর প্রথম যে সূত্রটা সেটা আমরা কি জানি, পরন্ত বস্তুর প্রথম সূত্রটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটা সূত্র দিছে পরন্ত বস্তু। কে দিছে? গ্যালিলিও সাহেব দিছে। কে দিছে এটা? গ্যালিলিও বিজ্ঞানী গ্যালিলিও সাহেব এই যে পরন্ত বস্তুর সূত্রগুলো দিছে, সেটা হচ্ছে বলছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সাপোজ তুমি এখানে একটা কি করছো, স্থির অবস্থান করছো, মানে তুমি এখানে কি করছো, স্থির অবস্থা একই উচ্চতা থেকে করছো। সাপোজ এখানে তুমি যদি পুরোটা একটা বায়ু, মানে এখানে বায়ু চলাচল করবে না, একদম বায়ু চলাচল করবে না, এমন একটা যদি কিছু হয়, সেখান থেকে যদি তুমি একটা কাগজ এবং একটা মার্কার যদি ফেলে দাও, দেখবা সেটা সমান সময়ে সমান পথ অতিক্রম করতেছে। তাহলে এই যে প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে সমান পথ সমান পথ অতিক্রম করে। আচ্ছা, তো পরন্ত বস্তু এখানে কি একটা থাকবে, কমন হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা, বাধাহীন দিতে হবে, বাধাহীন। তাহলে এখানে একটা কমন হচ্ছে, কমন যেটা সেটা লিখে রাখি, স্থির অবস্থান কমন, হ্যাঁ স্থির অবস্থান কমন, এরপর হচ্ছে তোমার দিতে হবে বাধাহীন হতে হবে, বাধাহীন মানে সবগুলোতে বাধাহীন লিখবো, স্থির অবস্থান ও বাধাহীন পথে, একই পথে লিখবো, একই পথে বা একই পথে বা বাধাহীন 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 পথে অথবা একই পথে হলে তোমার সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম বস্তুর প্রথম যে সূত্র রয়েছে। দ্বিতীয় সূত্র রয়েছে হচ্ছে বলতেছে স্থির অবস্থান ও বাধাহীন পথে যে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের কি সমানুপাতিক, ওই সময়ের কি সমানুপাতিক, এমন একটা সূত্র দিয়েছেন। তাহলে এখান থেকে এক্স্যাক্টলি আলটিমেটলি কি সূত্র হচ্ছে বি সমানুপাতিক টি, বি সমানুপাতিক টি, ঠিক আছে। এরপর আরেকটা সূত্র বলছে সেম স্থির অবস্থান হতে কোন একটা বাধাহীন পথে, স্থির অবস্থান বাধাহীন পথে কোন একটা পরন্ত বস্তু
পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের মানে কোন একটা বস্তু যদি তুমি ফেলে দাও, ওই সময় যে উচ্চতা, সরি দাঁড়াও, wait। মানে ওই যে এখানে মাইকে ডিস্টার্ব করে কেন? হ্যাঁ, সরি, একটু দেখো আবার, যে এখানে স্থির অবস্থান ও বাধাহীন পথ যেগুলো আছে, সেই স্থির অবস্থান বাধাহীন পথে অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ের, ওই একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট সময় যে উচ্চতা হচ্ছে, সেই উচ্চতাটা হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের কি, মানে কোন একটা বস্তু যদি তুমি ফেলে দাও, সে যে উচ্চতার অতিক্রম করবে, যে উচ্চতা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই সূত্র আলটিমেটলি এটা হচ্ছে এটা, এইচ সমানুপাতিক টি স্কয়ার। কি বলছে? স্থির অবস্থান ও বাধাহীন পথে, স্থির অবস্থান ও বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটাই বলতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের কি বর্গের সমানুপাতিক। এখানে এক্স্যাক্টলি প্রথম কথাগুলো হবে স্থির অবস্থান ও বাধাহীন পথে, বুঝে গেছে? তাহলে এখান থেকে এক্স্যাক্টলি সূত্র আসছে। তবে এখানে আমি একটু ফাঁকা রাখছি, এখানে একটু বোঝানোর ট্রাই করতেছি। দেখো, তাহলে এখান থেকে একটা তুমি লিখতে পারো b1/b2 সমান t1/t2। কিভাবে লিখছি ভাইয়া? দেখো, b1 যে সমানুপাতিক চিহ্ন হাতে 1 যেদিকে সেদিকে থাকবে, 2 যেদিকে সেদিকে থাকবে, কিন্তু ব্যস্ত অনুপাতিক ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় লাগবে। যেমন সাপোজ তোমাকে বললো x সমানুপাতিক 1/y। হ্যাঁ, হ্যাঁ, x সমানুপাতিক ব্যস্ত অনুপাতিক, এটা তো কি, এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক, যেহেতু উল্টা। এটা তোমাকে যদি বলে x হ্যাঁ সমানুপাতিক বলা যেতে পারে, x সমানুপাতিক 1/y। কিন্তু এই যে এই সূত্রের ক্ষেত্রে অনেকে কি বলতে পারে, অনেকে এটাকে ব্যস্ত অনুপাতিক বলবে, ঠিক আছে? অবশ্যই কারেক্ট, ব্যস্ত অনুপাতিক বলতে x ব্যস্ত অনুপাতিক কি 1/y। তাহলে এখানে ক্ষেত্রে আলটিমেটলি তুমি এভাবে লিখতে হবে x2/x1 সমান উল্টা উল্টা যাবে y2/y1। y2/y1 কিভাবে হবে সেটা দেখা দিব, যে তোমাকে আমি জাস্ট বোঝানোর জন্য একটা শর্টকাট। যদি x সমানুপাতিক 1/y হয়, তাহলে এটা এক্স্যাক্টলি হবে x2/x1 এর ক্ষেত্রে উল্টা যাবে, মানে বিপরীতে থাকবে। তাহলে তোমাকে আমি এটা সেম ভাবে লিখছি। তাহলে সেম দেখো, তুমি এটাকে কিভাবে লিখবা? তাহলে তুমি b1 সমান কি জানো? b সমান কি, b সমান কি, b সমান ক্যাটি ধরো, ক্যাটি ক্যাটি b সমান কি ক্যাটি। এরপর b2 সমান দাঁড়াও, সরি, b1 সমান কি, b1 সমান as equals to bt। ঠিক আছে, এখান থেকে মূলত হচ্ছে আসলে এক্স্যাক্টলি এখানে একটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটা যদি আমি, সরি, এখানে তুমি সূত্রটা ওইটা কাটাতে পারবো না, এখানে s equals to bt সূত্রটা কাটবে না। এই যে তোমাকে আমি এইভাবে বুঝাচ্ছি, তাহলে তুমি এই যে x equals to bt হবে না কেন সেটা বলতেছি, বুঝছো? তাহলে এই যে যেটা হবে সেটা হচ্ছে b1 is equals to kt1। কেন কে বসাইছি বা, এই যে এটা যে সমানুপাতিক আছে, ইজ প্রপোর্শনাল টু বলে এটাকে, সেটা যদি তুমি তুলতে চাও সেটা তাহলে কি বসাইতে হবে, কে বসাইতে হবে। কে কিন্তু সেম দুইজনের ক্ষেত্রে, তাহলে b2 সমান সেম কে t2। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি তুমি যদি এবার ভাগ করো b1 কে b2 দিয়ে, তাহলে দেখবা কে ইন্টু t1 বসাচ্ছে এখানে, কে ইন্টু t2 বসাচ্ছে। হ্যাঁ, বুঝে গেছে? তাহলে কে কে কেটে দাও, তাকে কি আলটিমেটলি এটা কোনটা, এই যে এটা, বুঝে গেছে? এটা হচ্ছে মেন। এখন কি আসছে বুঝছো? সেম এটা ক্ষেত্রে সেম, তুমি যদি h1 কে t1 স্কয়ার h2 কে t2 স্কয়ার লেখো, আলটিমেটলি এখান থেকে এক্স্যাক্টলি কেটে যেতে s1 বাই s2 সমান আসবে হচ্ছে t1 হোল স্কয়ার বাই t2 হোল স্কয়ার। কিভাবে আসছে? তুমি যদি s1 কে s2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে, কে t1 স্কয়ার কে t2 স্কয়ার। কে কে কাটা যাবে, আলটিমেটলি লিখবে t1 স্কয়ার বাই t2 স্কয়ার। বুঝে গেছে? এখানে এটাকে কিন্তু ব্যস্ত অনুপাতিক বলা যায়। যেমন হচ্ছে আমরা যে বলতে পারি এটাকে ব্যস্ত অনুপাতিক বলতে পারি, আবার এটাকে তুমি বলতে পারো এক সমানুপাতিক 1/y, এক সমানুপাতিক 1/y। এটা এক্স্যাক্টলি ব্যস্ত অনুপাতিকও বলা যায়। তোমরা যদি সেম থাকে সমানুপাতিক বলতে পারো, আর উল্টা থাকলে ব্যস্ত অনুপাতিক বলতে পারো। বুঝে গেছে? আচ্ছা, তো এতটুকু।
এখান থেকে আলটিমেটলি এটাই হচ্ছে কনসেপ্ট পরন্ত বস্তু সূত্রগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি বলবা? উল্টা দেখলে ব্যস্তানুপাতিক বলবা। আমি সমানুপাতিক কেন বলছি? বোঝানোর জন্য, মানে একটু সহজ করে বোঝানোর জন্য, বুঝছো? কিন্তু ব্যস্তানুপাতিকই বলে বেশিরভাগ ক্ষেত্রে। এটা আবার বলে রাখতেছি, তোমরা বললো ভাই আপনি ভুল শিখাচ্ছেন কেন? না ভাইয়া ভুল শিখাচ্ছি না, জাস্ট তোমাদের অনেকে বোঝানো, সেজন্য একটু শর্টকাট মানে একটু বোঝাচ্ছি যে এভাবে তোমরা বুঝতে পারো। অনেকে তো খুব তাড়াতাড়ি নিতে পারে না, ঠিক আছে? তাদের একটু বুঝতে হবে, এইগুলোই আমার কাজ। ইনশাল্লাহ তোমরা ক্লাসগুলো করো, দেন তোমরা নিজে বুঝবে কি শিখছো। আচ্ছা, এটা কিন্তু আসছিল। আরেকটু আছে, এখন হচ্ছে তোমাকে তম সেকেন্ডে কোনো যদি ম্যাথ দেয়, তাহলে কিন্তু এখন বুঝবো না, জাস্ট পরে রাখো। তম সেকেন্ডে, এততম সেকেন্ডে, তম সেকেন্ডে বের করতে বলছে। কোন একটা তম সেকেন্ডে বের করতে বললে, সাপোজ তোমাকে একটা বললো, তুমি জাস্ট বুঝতে, এগুলো হচ্ছে কনসেপ্ট ম্যাথ, এখান থেকে একটু দেখে নাও। সাপোজ তোমাকে T0 থেকে T1, আরেকটা হচ্ছে T2, সরি এখানে T2 ধরো, সরি এখানে T3 ধরো, এখানে T2 ধরো। এখন তুমি এভাবে বুঝবে না, আমি জাস্ট এটা লিখলাম। এখন তোমাকে বললো সাপোজ, দেখো প্রথম তোমাকে যদি বলে তম সেকেন্ড না, তাহলে তোমাকে একটা প্রশ্ন করতেছে যে 9তম সেকেন্ডে, 9তম সেকেন্ডে তুমি একটা জিনিস, 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, তাহলে তুমি কি করবা? আমি ম্যাথটা বুঝো আগে কিভাবে করতেছি। প্রথম এটা হচ্ছে এক্স্যাক্টলি, মানে কিভাবে এগুলো হচ্ছে তোমাকে আমি ক্লাস আগে কনসেপ্টটা বুঝাইছি, ম্যাথ করার সময় এগুলো আরো, তাহলে তোমার দ্বিতীয় যখন দেখবে তুমি একদম বুঝে যাবে। তাহলে প্রথম তুমি কিভাবে বের করবা? তুমি লিখবা উত্তর 9তম সেকেন্ডে ইজ ইকুয়ালস টু, ইজ ইকুয়ালস টু কি লিখবে? প্রথম কি বের করতে হবে? 10তম সেকেন্ডে বের করতে হবে। প্রথম কয়তম সেকেন্ডে? 10তম সেকেন্ডে বের করতে হবে। এরপর প্রথম 9তম সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে বের করতে হবে। এরপর প্রথম 9 সেকেন্ডে বের করতে হবে। প্রথম 9 সেকেন্ডে বের করতে হবে। কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। আমি শর্টকাট লিখবো দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তোমরা কিন্তু পরীক্ষা শর্টকাট লিখিয়ে নাও। বুঝছো? মাইনাস, তাহলে এই যে একটা টাইম, সাপোজ এটাকে আমি এখন এভাবে না লিখে একটু কতটা একটু করে লিখি আবার। তাহলে তুমি দেখতেছো যে তোমাকে বলছে 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে, তাহলে তুমি কি করবা? প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, এরপর প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। এখন হচ্ছে দেখো, প্রথম সাপোজ এই যে T0 থেকে, মানে 0তম সেকেন্ড থেকে T10 অর্থাৎ 10তম সেকেন্ড পর্যন্ত একটা দূরত্ব আছে বলেছে। আমি দূরত্বগুলো বলতেছি না, জাস্ট বোঝা যায় তাই করো। তুমি দূরত্ব মানে তোমার থেকে কিন্তু প্রথম 0 থেকে 10তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে হবে। এইটা হচ্ছে কাজ। এখান থেকে এতটুকু দূরত্ব বের করতে হবে। কি বের করতে হবে? S10, S10 বের করতে হবে। এরপর প্রথম 9 সেকেন্ডে বের করতে হবে। প্রথম 9 সেকেন্ড করতে, এই যে মনে করো 9তম সেকেন্ডটা হচ্ছে, দেখো 9তম সেকেন্ডে বের করতে হবে, আলটিমেটলি 9তম সেকেন্ড হচ্ছে এটা। 9তম সেকেন্ড হচ্ছে এটা। তাহলে S9 হচ্ছে, ধরো সাপোজ এটা হচ্ছে T9, তাহলে T9, তাহলে T0 থেকে এই যে এইটুকু পর্যন্ত সেটা হচ্ছে কি S9, তো এটা হচ্ছে কি প্রথম 9তম সেকেন্ডে, প্রথম 9 সেকেন্ডে, প্রথম 9 সেকেন্ডে। তাহলে যদি তম বললে মানে এততম, তাহলে T10 থেকে T9 বিয়োগ করলে আলটিমেটলি কি হবে? অর্থাৎ এখান থেকে S10 পাবো, এখান থেকে S9 পাবো। আলটিমেটলি এখান থেকে এক্স্যাক্টলি কি পাবো? এই যে প্রথম 9তম সেকেন্ডের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব পাবো, বুঝছো? তাহলে আমি তোমাকে বুঝতে পারছি। তাহলে প্রথম 9 সেকেন্ডের দূরত্ব বের করবো আমরা, তাহলে হচ্ছে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করবো। তাহলে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব এই যে এখান থেকে এতটুকু, প্রথম 9 সেকেন্ডের দূরত্ব এতটুকু, এখান থেকে এতটুকু। তাহলে বিয়োগ করলে আলটিমেটলি এখান থেকে যদি বিয়োগ করে দাও, প্রথম এখান থেকে বিয়োগ করে দিলে আলটিমেটলি এই যে এই অংশটা থাকবে, সেটা হচ্ছে 9তম সেকেন্ডে। তাহলে প্রথম 10 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে এখান থেকে এতটুকু, এর প্রথম 9 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। বিয়োগ করে দিলে প্রথম 10 সেকেন্ডে দূরত্ব থেকে
অধিকাংশ দূরত্ব থেকে প্রথম 9 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বিয়োগ করে দিলে আলটিমেটলি তুমি পাবো 9তম সেকেন্ড। বুঝে গেছে? তাহলে আমি যদি আরেকটু বুঝে দিই, এই ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে তুমি কি করবা, 10 মানে 0 থেকে 10 সেকেন্ড প্রথম 10 সেকেন্ড অধিকাংশ দূরত্ব বের করছি। দেন প্রথমে এরকম করে ম্যাথগুলো হবে আর কি। প্রথম 10 সেকেন্ডের দূরত্ব অধিকাংশ দূরত্ব বের করবে, মাইনাস প্রথম 9 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করবে। তাহলে বিয়োগ করে দিলে আলটিমেটলি তুমি কিসে পাবা, 9তম সেকেন্ডের অধিকাংশ দূরত্ব। এই যে আলটিমেটলি এখান থেকে S10 অর্থাৎ প্রথম 10 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব, প্রথম 9 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব, আলটিমেটলি এখান থেকে এতটুকু বিয়োগ করলে আর কি থাকবে, এই অংশটা হচ্ছে কি 9তম সেকেন্ড অধিকাংশ দূরত্ব। এই ধরনের ম্যাথ আসবে ইনশাল্লাহ গ্রাফ রিলেটেড। সো আজকে এতটুকু বেসিকে, আর আশা করি কোনো বেসিক নাই যেগুলো করে নাই, তবে কিছু আরো হয়তো সামনে দেখবা যে বাঘ হরিণের ম্যাথ সেগুলো করে দিব ইনশাল্লাহ। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, তোমাদের নেক্সট কোন একটা দিন আমি এগুলো গ্রাফগুলো আবার করে দিব, সরি গ্রাফ না মানে সিকিউ সলভগুলো করে দিব। তো অনেকে সরি এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করছো, তো তোমরা এখন কি করবা, ভাইকে একটু জানাবা যে তোমরা কোথায় বুঝতেছো না। তো আমি কমেন্টে চেষ্টা করবো বললে, অথবা হয়তো কোনো একটা ভিডিও দেওয়ার একটা আবার এগুলো মানে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো, বুঝছো? এখন থেকে তোমরা মানে একটু পড়াশোনা গোছানো, বুঝছো? যে আমি একটু আগে বলছিলাম, অনেক আগে বলছিলাম হয়তো লেবে প্রথমে, যে সবকিছু কিন্তু ভাইয়া বুঝে দিব না। এই যে এখন একটা এনতম সেকেন্ডে ম্যাথ বুঝে দিলাম, তাহলে কিভাবে হচ্ছে, ওই ম্যাথটা আমি যখন তোমাকে পরবর্তী কোনো একটা মানে ক্লাসে বুঝে দিব, দেন তুমি এটা আরো সহজে বুঝবে না। তাহলে আমি কি সবগুলো ম্যাথ কি বুট কোয়েশ্চেন করার দরকার আছে? না, কোয়েশ্চেন সবগুলো করার দরকার নেই, কিন্তু তোমাকে আমি একটা কোয়েশ্চেন করবো, ওই কোয়েশ্চেনের প্যাটার্ন দেখবে তুমি আরো 10টা করতে পারতেছো। আলটিমেটলি এখান থেকে কয়েকটা টাইপ হবে, মানে 5-6টা টাইপ, হয়তো সর্বোচ্চ 7-8টা, দেন হচ্ছে তুমি দেখবে সলভ করে ফেলতেছো। আমি যেমন এটা এই যে ফার্স্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের একটা করাবো, ত্বরণ বনাম সময় লেখচিত্র, ঠিক আছে? তো ত্বরণ বনাম সময় লেখচিত্র নেক্সট যেগুলো যতগুলো আছে সবগুলো তোমরা নিজেরা পারবো, বুঝছো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।